আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনি আছি। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমি। বিশেষ করে আপনাদেরকে দেখার পর এত মানুষ জয়েন হয়েছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন একটা লক্ষ্যে বা একটা স্বপ্ন পূরণের আশায়, এই বিষয়টা দেখে আরো বেশি ভালো লাগা কাজ করছে। সো অনেকেই গ্রুপে জয়েন আছেন আমাদের সাথে, প্রায় ৪৫ জনের মতো মেম্বার দেখতে পেলাম, আমি বাদে ৪৪ জন জয়েন আছেন। সো এই যে ৪৪ জন মানুষ আমাদের সাথে আপনার স্বপ্ন পূরণের জার্নিতে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এই জন্য আপনাদেরকে অভিনন্দন, কারণ আপনারা হয়তো একটা সঠিক ট্র্যাকে আছেন বর্তমানে। ইনশাল্লাহ আজকে থেকে আমরা আমাদের জার্নিটা শুরু করব। হয়তোবা অনেক ভ্যালুয়েবল বেশ কিছু রিসোর্স, বেশ কিছু সোর্সিং আমরা এই গ্রুপে শেয়ার করব। আমাদের এই গ্রুপটা ইনশাল্লাহ একদিনের না, এটা আমরা লাইফ টাইম লং টার্ম প্রসেসে এই গ্রুপটা আমরা জার্নিটা কন্টিনিউ করব। হয়তোবা কোর্সটা ২ মাসের, কিন্তু ২ মাস কোর্সটা শেষে আপনারা যে লাইফ টাইম সাপোর্টগুলো পাবেন, যে সাপোর্টিং ক্লাসগুলো পাবেন এবং আমার তরফ থেকে যে গাইডলাইনগুলো পাবেন, এগুলো আশা করছি এত দ্রুত শেষ হবে না, আপনাদেরকে ছাড়বো না ইনশাল্লাহ, এই প্রতিজ্ঞাবদ্ধ আমি। আর প্রথমত আমি আমার কম্পিউটার স্ক্রিনটা একটু শেয়ার করে দেই। আমাদের প্রত্যেকটা ক্লাস হবে আপনার ১ ঘন্টা ৩০ মিনিট, অর্থাৎ রবি মঙ্গল বৃহস্পতিবার রাত ৯টা থেকে ১০টা ৩০ পর্যন্ত ক্লাস চলবে। আমরা ৯টা থেকে ১০টা ১ ঘন্টার মতো ক্লাস কন্টিনিউ করব, আর আধা ঘন্টার মতো আমরা প্রশ্ন পর্ব রাখবো। অতএব যাদের যে কোনো প্রবলেম থাকলে লাইভ ক্লাসে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারবেন, এবং যারা রেকর্ডেড ক্লাসটি দেখবেন অথবা লাইভ ক্লাসে হয়তো অ্যাটেন্ড থাকতে পারবেন না, অথবা নেটওয়ার্কিং অনেক সময় ইস্যু হতে পারে, তখন আপনারা রেকর্ডেড ক্লাসটা কন্টিনিউ করবেন এবং যে কোনো প্রশ্ন থাকলে আমাকে পার্সোনালি নক দিবেন। আর আপনাদের গ্রুপটা হচ্ছে আমি ওপেন করে দিব, দেখি যেন আপনারা কমিউনিকেশনটা রাখতে পারেন, এটা আমি চেষ্টা করব। আর আজকে ক্লাস শেষে আপনাদের গ্রুপে একটা গুগল ফর্ম দেওয়া হবে। এই গুগল ফর্মে যারা গ্রুপে জয়েন আছেন প্রত্যেকটা পার্সন আপনি ফর্মটা ফিল আপ করবেন। ওখানে একটা জিমেল দেওয়ার মতো একটা অপশন রাখবো, ওইখানে আপনি জিমেলটা দিয়ে দিবেন। আপনার জিমেলটা দিয়ে দিলে কি হবে, আমরা আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাস যে রেকর্ডেডগুলো করা হচ্ছে এগুলো গুগল ক্লাসরুমে পাবলিশ করা হবে। তো আমরা আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাস গুগল ক্লাসরুমে পাবলিশ করে সেগুলোর লিঙ্ক আপনাদেরকে শেয়ার করে দিব। অতএব আপনাদের প্রত্যেকের জিমেলটা আমাদের লাগবে। সেটা ক্লাস শেষে আমি ফর্ম লিঙ্কটা গ্রুপে দিয়ে দিব। এখন আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে আমাদের কম্পিউটার স্ক্রিনের দিকে খেয়াল করুন। যে কোনো প্রশ্ন থাকলে ক্লাসের শেষে আপনারা কন্টিনিউ করবেন। সো আমার কম্পিউটার স্ক্রিনটা আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা? জি। ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আমরা প্রত্যেকটা ক্লাসেই একটা করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রাখবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, এবং এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনগুলো চেষ্টা করব গুগল ক্লাসরুমে আমি পাবলিশ করে দেওয়ার জন্য, যেন এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনগুলো আপনাদের কাছে লাইফ টাইম থেকে যায়, আপনারা যে কোনো সময় এটা রিকভারি করতে পারেন। সো আমরা আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা ওপেন করছি। একদম প্রথমেই দেখতে পাচ্ছি মোস্ট অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্স। আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে এত অল্প সময়ে সম্পূর্ণ ডিজিটাল মার্কেটিং কোর্সটাকে আদৌ সম্ভব হবে পরিপূর্ণ করা? আমি সবাইকে অ্যান্সার দিয়েছিলাম জি, পসিবল। যদি আমার গাইডলাইন্স অনুযায়ী আপনি ক্লাসগুলো করেন, আমার দেখানো পথে আপনি কাজগুলো কন্টিনিউ করেন, তাহলে আপনি 25টা ক্লাসে একজন অ্যাডভান্স এবং এক্সপার্ট ডিজিটাল মার্কেটার হতে পারবেন। এখানে ছিল আমাদের কোর্স আউটলাইনটা, আমি গ্রুপে দিয়ে দিয়েছি আপনাদের, যাদের প্রয়োজন গ্রুপ থেকে নিয়ে নিতে পারবেন। এখানে প্রায় 25টা ক্লাস দেওয়া আছে। আমি যদি একটু সংক্ষেপে ব্রিফিং করি 25টা ক্লাসের। ডিজিটাল মার্কেটিং ওভারভিউ অ্যান্ড আর্নিং অপরচুনিটি, এটা হচ্ছে আজকে আমাদের প্রথম ক্লাস। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ডিজিটাল মার্কেটিং কী, কেন আপনারা ডিজিটাল মার্কেটিং ইনক্লুড হয়েছেন এবং কেন ডিজিটাল মার্কেটিংটি ইম্পর্ট্যান্ট, এবং কী কী আর্নিং অপরচুনিটি আছে। অর্থাৎ আজকে সম্পূর্ণ ক্লাসটাই হবে একটা থিওরিটিক্যাল ক্লাস, তবে আজকের এই ক্লাসটা যারা বিগিনার লেভেলে আছেন আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, অতএব এটা স্কিপ করবেন না। দ্বিতীয়ত ফেসবুক অ্যাডস ওভারভিউ অ্যান্ড এনভায়রনমেন্ট সেট আপ। তৃতীয় ক্লাস কাস্টমার অ্যানালাইসিস অ্যান্ড অ্যাড রিসার্চ, এবি টেস্টিং, রিটার্গেটিং কাস্টম অডিয়েন্স, অ্যাডভান্স ফানেল বেসড মার্কেটিং। এইভাবে করে 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 প্রায় আমাদের এখানে 25টা ক্লাস আছে। আশা করছি এই 25টা ক্লাস যারা কমপ্লিট করবেন এবং আমার যারা এক্সট্রা যে সাপোর্টিং ক্লাসগুলো থাকবে সেগুলো কমপ্লিট করবেন, গাইডলাইন্সগুলো ফলো করবেন, আপনারা অফকোর্স একজন অ্যাডভান্স ডিজিটাল মার্কেটার হতে পারবেন। সো আজকে আমাদের এই 25টা ক্লাসের মধ্যে এই প্রথম ক্লাসটা আজকে আমরা কন্টিনিউ করব। একদম ফার্স্ট ক্লাসেই দেখতে পাচ্ছি ক্লাস নম্বর 1। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম মেহরাজ। হয়তোবা পরিচয় দেওয়ার কিছু নেই, আপনারা অনেকেই আমাকে চিনেন বা চিনেন বিধাই হয়তোবা কোর্সে অ্যাডমিশন নিয়েছেন। সো আপনাদের এই পরিপূর্ণ কোর্সের কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে ইনশাল্লাহ আমি আছি আপনাদের সাথে। একদম প্রথমেই আমরা জানব হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। আমি জানি আপনারা যারা এই ক্লাসে আছেন, এই গ্রুপে আছেন, হয়তোবা অনেকেই আছেন অনেক এক্সপার্ট,
হয়তো ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনার অনেক বেশি ধারণা আছে, অথবা অন্যান্য সেক্টরে আপনি হয়তো অনেক এক্সপার্ট। তবে আপনি যখন আমাদের কোর্সটি কমপ্লিট করবেন বা জার্নিটা শুরু করেছেন, নিজেকে মনে করেন আপনি কিছুই জানেন না, কিছুই পারেন না। একদম বেসিক লেভেল থেকে আমরা আমাদের জার্নিটা শুরু করব। আপনি একটা জিনিস পারলেও আপনি আবার চেষ্টা করবেন, আমাদের সাথে সবার সাথে আবার ট্রাই করবেন, তাহলে দেখবেন আপনার প্রিভিয়াস স্কিলটা আরও বেশি পারফেক্ট হবে। এই জন্য নিজেকে একদম বেসিক লেভেল থেকে গড়ে তুলুন। সো আজকে আমরা জানবো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স করছি, কিন্তু মানুষ যদি আমাদেরকে প্রশ্ন করে যে বলো তো ডিজিটাল মার্কেটিং কি, আপনি যদি অ্যান্সার করতে না পারেন, এটা হবে সবচেয়ে লজ্জাজনক এবং হাস্যকর বিষয়। সো এটা আমাদের আগে জানতে হবে। ডিজিটাল মার্কেটিং রেফার্স টু প্রমোটিং প্রোডাক্টস সার্ভিসেস ইউজিং ডিজিটাল চ্যানেলস লাইক ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, ইমেইল, সার্চ ইঞ্জিনস অ্যান্ড মোবাইল অ্যাপস। এখানে বলা হয়েছে ডিজিটাল মার্কেটিং মূলত এমন একটা মাধ্যম যেটা অনলাইনে প্রমোশনের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টটাকে সেল করতে পারবেন, অথবা আপনার সার্ভিসটাকে সেল করতে পারবেন বিভিন্ন ডিজিটাল চ্যানেল ব্যবহার করে। ডিজিটাল চ্যানেল মানে হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হতে পারে, ওয়েবসাইট হতে পারে, ইমেইল হতে পারে, এটা সার্চ ইঞ্জিন হতে পারে লাইক গুগল, ইয়াহু, অথবা যে কোনো মোবাইল অ্যাপস হতে পারে। অর্থাৎ ডিজিটাল চ্যানেল ফলো করে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটাকে যদি প্রমোশন করানো হয়, সেটাই হচ্ছে বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং। ইট কানেক্টস বিজনেসেস উইথ কাস্টমার অনলাইন। ডিজিটাল মার্কেটিংটা কি করে? বিজনেসম্যানদের সাথে কাস্টমারকে কানেক্ট করে। কোথায়? অনলাইনে কানেক্ট করে। লাইক বর্তমানে আমরা দেখি অহরহ ফেসবুকে বিজনেস করছে মানুষ একটা ফেসবুক পেজ ওপেন করে। তার মানে ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া মানে কি? একটা ডিজিটাল চ্যানেল। এই ডিজিটাল চ্যানেলে ফেসবুককে অথবা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে একজন বিজনেসম্যান একটা ফেসবুক পেজ ওপেন করলো, এবং সেই ফেসবুক পেজে একজন কাস্টমার মেসেজ দিয়ে বললো যে আমি এই জিনিসটা পারচেস করতে চাই, এবং একটা সেলস জেনারেট হলো। অর্থাৎ একজন কাস্টমারের সাথে একজন বিজনেসম্যানের যে একটা সম্পর্ক তৈরি হয় বা একটা কানেক্টিভিটি তৈরি হয়, এটাই হচ্ছে মূলত অনলাইনের সবচেয়ে বড় সুবিধা। আপনি এখানে অল্প সময়ে অল্প খরচে একজন বিজনেসম্যানের সাথে সরাসরি একজন কাস্টমারের আপনি কমিউনিকেশন করতে পারবেন বা কানেক্ট করতে পারবেন। আনলাইক ট্রেডিশনাল মার্কেটিং, ইট ইজ মেজারেবল, স্কেলেবল অ্যান্ড মোর কস্ট ইফেক্টিভ। ট্রেডিশনাল মার্কেটিং বর্তমানে খুব একটা জনপ্রিয়তা না। এটার মেইন কারণ হচ্ছে আপনি অনলাইন মার্কেটিংয়ে পাচ্ছেন, আপনি এটা অপটিমাইজ করতে পারবেন, মেজারমেন্ট করতে পারবেন, আপনি এটা স্কেল করতে পারবেন, আপনি এটা কস্ট ইফেক্টিভ করতে পারবেন। আমি যে একটা নর্মাল উদাহরণ দেই, আমি সবসময় প্র্যাকটিক্যাল উদাহরণ দিব যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন ধরেন আমার অফলাইনে একটা অফিস আছে বা একটা দোকান আছে। এখন এই দোকানটা বা অফিসটা তো একটা মার্কেটিং করতে হবে, বা একটা উপরে ব্যানার লাগাতে হবে যে এই দোকানটা কার বা এই অফিসটা কার বা অফিসের নামটা কি। আমরা সবাই জানি এলইডি ব্যানার লাগাতে হয়, বা বিভিন্ন মানুষ বিভিন্ন প্রকারের ব্যানার লাগিয়ে থাকে। সো এই যে আপনি একটা ব্যানার লাগাচ্ছেন, এই যে আমি কিছু লিফলেট তৈরি করে মাদ্রাসা মাদ্রাসা বা মসজিদে মসজিদে অথবা স্কুলে স্কুলে বিতরণ করছি, এইটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং। এখানে কিন্তু আপনি জানেন না কতজন কাস্টমার আপনার এই ব্যানারটা দেখবে, কতজন কাস্টমার আপনার এই লিফলেটটা দেখবে, কারা কারা ফেলে দিল, এগুলো কিন্তু কিছু আপনি বলতে পারছেন না। কয়জন আপনার কাস্টমারে কনভার্ট হতে পারে, কয়জন হতে পারে না, এই বিষয়গুলো আপনি অফলাইনে কখনো মেজারমেন্ট করতে পারবেন না বা কখনো স্কেল করতে পারবেন না। কিন্তু আপনি যখন অনলাইনে একটা বুস্টিং করছেন, অনলাইনে একটা প্রমোশন করছেন ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রতি ভিউতে কত টাকা করে কস্টিং যাচ্ছে, কয়জন সেলসে কনভার্ট হলো, কয়জন মানুষ আমার কাস্টমার হয়েছে, কয়জন নক দিয়েছে কিন্তু কাস্টমার হয়নি। এই যে বিষয়গুলো স্কেল করতে পারছেন, এটা কিন্তু কখনোই অফলাইনে পসিবল না, কিন্তু এটা অনলাইনে পসিবল। সো একটা বিজনেসকে যত বেশি স্কেল করা যাবে, যত বেশি মেজার বা অপটিমাইজ করা যাবে, ঠিক ততটাই কিন্তু কস্ট ইফেক্টিভ হবে। তার মানে ডিজিটাল মার্কেটিং করলে কি হবে? আপনার বিজনেসটা যেটা অফলাইনে ছিল সেটা খুব দ্রুত গ্রো করবে অনলাইনের মাধ্যমে, এবং যেটা কস্ট ইফেক্টিভ হবে, অর্থাৎ অল্প টাকায় আপনি বেশি মানুষের কাছে পৌঁছাতে পারছেন। এইটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এবং ডিজিটাল মার্কেটিংয়ের কিছু সুবিধা বললাম এখানে। এবার আমরা সেকেন্ড স্লাইডে চলে যাব। এখানে বলা হয়েছে হোয়াই ডিজিটাল মার্কেটিং ইজ ইম্পর্ট্যান্ট, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং কেন এতটা গুরুত্বপূর্ণ। এখানে বেশ কিছু রিজন আমি হয়তো তুলে ধরেছি, এর বাইরে অনেকগুলো রিজন থাকতে পারে। তো এই কয়েকটা রিজন আমার কাছে মনে হয়েছে হ্যাঁ এগুলো পারফেক্ট। একদম প্রথমেই রয়েছে গ্লোবাল ইন্টারনেট ইউজার। পুরো পৃথিবীতে কোটি 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 মানুষের মধ্যে 5 বিলিয়নেরও বেশি মানুষ বর্তমানে গ্লোবালি ইন্টারনেট ব্যবহার করছে বা মোবাইল ডিভাইসের সাথে বা ইন্টারনেট ডিভাইসের সাথে সংযুক্ত। প্রায় 5 বিলিয়ন মানুষ। এটা 2025 সালের একটা গবেষণার মাধ্যমে তুলে ধরা হয়েছে। তার মানে আপডেটেড একটা নিউজ। সো দেখেন পুরো পৃথিবীতে এত কোটি মানুষ, তার মধ্যে 5 বিলিয়ন মানুষই হচ্ছে আপনার ইন্টারনেটের সাথে সংযুক্ত। তো আপনি যদি গ্লোবালি না একদম স্পেসিফিক মানুষকেও টার্গেট করেন, আপনার কিন্তু অডিয়েন্স লাখের উপরে থাকবে, লাখের নিচে কিন্তু থাকবে না। এই জন্য অনলাইনটা হচ্ছে খুবই ব্রড একটা ইন্ডাস্ট্রি বর্তমানে। 80% প্লাস বিজনেসম্যান
ইনভেস্ট ইন অনলাইন মার্কেটিং। বর্তমানে দেখা যায় 100% যদি কোনো বিজনেস হয়, 100%-এর মধ্যে 80% বিজনেসম্যানই চেষ্টা করে তার বিজনেসটা যেন অনলাইনে গ্রো করা যায়। তার মানে 100%-এর মধ্যে 80% বিজনেসম্যানই সবসময় চেষ্টা করে যে হ্যাঁ আমার বিজনেসটা আমি চাই অনলাইনেও যেন গ্রো হয়। তো এই যে দেখেন একটা প্রবণতা যে ডে বাই ডে বাড়ছে, এটার কারণে কি হচ্ছে, আমাদের অনলাইন ইন্ডাস্ট্রিটা আরও বেশি ব্রড হচ্ছে, কাস্টমার এখানে আছে, বিজনেসম্যান আছে, সো যত বেশি কাস্টমার তত বেশি বিজনেসম্যান, এবং যত বেশি বিজনেসম্যান তত বেশি আস্তে আস্তে কাস্টমারের সংখ্যাটা বাড়বে। এটা কিন্তু একটা অপরের পরিপূরক বলতে পারেন। কনজিউমার্স রিসার্চ অনলাইন বিফোর বাইং, এই জিনিসটা কিন্তু আমরা বাঙালিদের মধ্যেও অনেক সময় দেখা যায়, আবার দেখা যায় পৃথিবীর প্রত্যেকটা মানুষই সবসময় বর্তমানে কি করে, আপনি কোনো একটা মোবাইল ফোন পারচেস করবেন, আপনি কি অফলাইনে কোনো দোকানে গিয়ে জিজ্ঞেস করেন যে ভাই আমি তো একটা মোবাইল ফোন পারচেস করব, আমার কাছে 20,000 টাকা আছে, এখন কোনটা নিলে ভালো হয়? আপনি কিন্তু কোনো মানুষকে জিজ্ঞেস করেন না, কোনো দোকানদারকে জিজ্ঞেস করেন না, আপনি কাকে জিজ্ঞেস করেন? হয়তো ইউটিউবে সার্চ করেন যে বেস্ট ফোন ইন 2000, 20,000-এর মধ্যে 20,000, অথবা আপনি এখানে রিসার্চ করেন গুগলে গিয়ে যে বেস্ট ফোন আন্ডার 50,000। অর্থাৎ আপনি গুগলে অথবা ইউটিউবে অথবা ফেসবুকে অথবা সার্চ ইঞ্জিনে অথবা যে কোনো ওয়েবসাইটে আপনি সার্চ করেন যে হ্যাঁ আমার 20,000 টাকা বাজেট বা আমার 50,000 টাকা বাজেট, এর মধ্যে কোন ফোনটা ভালো হবে। তার মানে আপনি অফলাইনে পারচেস করেন, আপনি কিন্তু মোবাইল ফোনটা অনলাইনে পারচেস করবেন না, করবেন কোথায়? অফলাইন কোনো একটা শোরুম থেকে, কিন্তু রিসার্চটা করলেন কোথায়? অনলাইনে। তার মানে এই যে আপনি আস্তে আস্তে অনলাইন নির্ভর হয়ে যাচ্ছেন, একটা সময় দেখবেন আপনি অফলাইনে কোনো কিছু পারচেসই করবেন না একটা সময় গিয়ে, তখন আপনার একটা নর্মাল একটা জিনিসও যদি প্রয়োজন হয় আপনি অনলাইনের উপর নির্ভরশীল হয়ে যাবেন। এবং কি বর্তমানে এটা কিন্তু হচ্ছে, আমরা অনেক ফ্যামিলি দেখি যে ঈদের কেনাকাটা থেকে শুরু করে একদম A to Z, প্রতি মাসের বাজার, প্রতি মাসের ওষুধের খরচ সব কিছু তারা অনলাইনে কেনাকাটা করে। এর আবারও একটা সুবিধা আছে, অনলাইনে কেনাকাটা করলে আপনি আবার বেশ কিছু ডিসকাউন্ট পান, কিছু কুপন কোড থাকে, এগুলো ইউজ করে দেখা যায় অন্যান্য অফলাইন মার্কেটিংয়ের চাইতে, বা আপনি যদি অফলাইনে কোনো একটা কিছু পারচেস করেন সেখানের চাইতে অনলাইনে কিছুটা ডিসকাউন্ট পাওয়া যায়। এই জন্য হচ্ছে বর্তমানে অনেকেই অনলাইনের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। ডিজিটাল অ্যাডস ক্যান রিচ টার্গেটেড অডিয়েন্স প্রিসাইজলি। এখানে বলা হয়েছে আপনি যদি অফলাইনে কোনো একটা ব্যানার বা কোনো একটা ফেস্টুন লাগিয়ে, একটা 4 রাস্তার মোড় আছে না, বড় বড় রাস্তা, 4 রাস্তার মোড়ে অনেক মানুষ আনাগোনা আছে, আপনি সেখানে একটা ব্যানার লাগিয়ে দিলেন সাপোজ। এখন ওই ব্যানারটা কত মানুষ দেখবে, কত মানুষ দেখে আপনাকে নক করবে বা কল করবে, এটা কিন্তু আপনি জানেন না। আপনার সার্ভিসটা কয়জন নিবে এটাও আপনি জানেন না। তার মানে অফলাইনের মার্কেটিংটা হচ্ছে অনিশ্চয়তা। আপনি একটা কিছু করলেন, একটা ইনভেস্টমেন্ট করলেন, আপনাকে সেলস কি আসবে, মানুষকে এটা দেখবে ব্যানারটা, নাকি পড়ে যাবে বৃষ্টির দিন? এখন কি হয়, যে কোনো ব্যানার ফেস্টুন কিন্তু খুলে খুলে পড়ে যায়, সো এটা কোনো নিশ্চয়তা নেই। কিন্তু অনলাইনে যখন আপনি একটা মার্কেটিং করছেন, আপনি জানেন যে হ্যাঁ কম হোক বা বেশি হোক 100% আমার টার্গেটেড অডিয়েন্সের কাছে আমি যেতে পারবো, আমার দিন শেষে একটা আউটপুট আসবে, এটা আমরা সবাই জানি। ওকে, এটা আমরা সবাই জানি। সো এই হচ্ছে আপনার বিষয়। এছাড়াও রয়েছে লোয়ার কস্ট দ্যান ট্রেডিশনাল টিভি প্রিন্ট অ্যাডস, অর্থাৎ আপনি খুব অল্প খরচে অনেক বেশি মানুষের কাছে পৌঁছাতে পারছেন টিভি অ্যাডস বা প্রিন্ট অ্যাডের মাধ্যমে। অর্থাৎ প্রিন্ট অথবা টিভি অ্যাডস দিলে আপনার যে পরিমাণ কস্টিং লাগতো, সেখান থেকে খুব অল্প পরিমাণ কস্টিংয়ে আপনি ডিজিটাল মার্কেটিং দুনিয়াতে বিভিন্ন কাস্টমারকে টার্গেট করতে পারছেন। সো এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় আমি তুলে ধরলাম, যেগুলো আপনি এই কারণগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন ডিজিটাল মার্কেটিং কেন এতটা ইম্পর্ট্যান্ট। এবং ধীরে ধীরে পৃথিবী যত উন্নত দিকে যাবে বা যত উন্নত হবে, ডিজিটাল মার্কেটিংটা আস্তে আস্তে আরও বেশি ছড়িয়ে পড়বে। সো আমরা টার্গেট থাকবে ওই ছড়িয়ে পড়ার আগে আমরা যেন একটা এক্সপার্টাইজ গেইন করতে পারি, যেন আমরা সেই ভবিষ্যতের জন্য একটা টপ পর্যায়ে থাকতে পারি, এটা থাকবে আমাদের টার্গেট। এরপর রয়েছে মেজর চ্যানেলস অফ ডিজিটাল মার্কেটিং। এখানে ডিজিটাল মার্কেটিংয়ের বেশ কিছু মেজর চ্যানেলস অথবা বলতে পারেন স্কিল আমি এখানে তুলে ধরেছি। যে ডিজিটাল মার্কেটিং তো বুঝলাম মার্কেটিং করতে হয়, এখন এই ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কতগুলো সেক্টর আছে সেটা যদি আপনাকে প্রপারলি আমি ধারণা দিই, এখানে আছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, বা যেটাকে আমরা সংক্ষেপে SMM বলে থাকি, অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এটার মধ্যে কি আছে? এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে আছে ফেসবুক, আছে ইনস্টাগ্রাম, আছে টিকটক, আছে আপনার লিঙ্কডইন, আছে পিন্টারেস্ট, আছে আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে, টুইটার আছে, আরও বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। এগুলো হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা SMM বলে থাকি আমরা, এগুলোর বিভিন্ন পার্ট। এরপর দ্বিতীয়ত আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, বা যেটাকে সংক্ষেপে বলি আমরা SEO। SEOর মেইন কাজই হচ্ছে আপনাকে গুগলে র্যাঙ্কিং করে দেওয়া। লাইক আমার একটা ওয়েবসাইট আছে, এখন আমার ওয়েবসাইটের নাম লিখে সার্চ করলে আমার ওয়েবসাইটটা আসে না, এখন আমি চাচ্ছি কি করব, যেন রবীন্দ্রনাথ বই, আমি যদি গুগলে এখন লিখে সার্চ করি যে রবীন্দ্রনাথ ঠাকুর বই, দেখবেন রকমারি.com-এর ওয়েবসাইটটা সবার আগে শো করবে। এটা কেন করে? তাদের ওয়েবসাইটটা প্রপারলি SEO করা আছে,
প্রপারলি অপটিমাইজ করা আছে, ইউজার ফ্রেন্ডলিভাবে তৈরি করা হয়েছে। এই জন্য দেখা যায় গুগলে সার্চ করা মাত্রই রিলিভেন্ট কোনো কিওয়ার্ড দিয়ে তাদের ওয়েবসাইটটা বা তাদের কোনো একটা পেজ সবার আগে শো করে যায়। এই জন্য আপনাকে এসইওটাও কমপ্লিট করতে হবে, কারণ আপনি যখন কোনো একটা ইনফরমেটিভ কিছু জানতে চান তখন কিন্তু আপনি ইউটিউবে সার্চ করেন না, আপনি কি করেন, আপনি গুগলে সার্চ করেন কোনো ইনফরমেটিভ কিছু জানতে চাইলে। এই জন্য গুগলে এসইও করাটাও খুব ইম্পর্টেন্ট, এবং এই এসইওটা আপনি ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যেই ধরতে পারেন। এরপর রয়েছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিং হচ্ছে SEM সংক্ষিপ্ত রূপ। এটাকে গুগল অ্যাডসের সাথে আমরা তুলনা করতে পারি, লাইক যারা গুগল অ্যাডস করে বা PPC বলে আমরা অনেকে, তো এই গুগল অ্যাডস এক্সপার্ট যারা, তারা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং করে, বিভিন্ন সার্চ ইঞ্জিনে যারা মার্কেটিং করে, লাইক গুগল হচ্ছে কি একটা সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিনে আপনি যখন একটা অ্যাড ক্যাম্পেইন করবেন বা একটা অনলাইন ডিজিটাল মার্কেটিং করবেন, সেটাকে আমরা সার্চ ইঞ্জিন মার্কেটিং বলে থাকবো। এই দুইটার মধ্যে কিন্তু একটা বেসিক পার্থক্য আছে, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং সার্চ ইঞ্জিন মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে আপনি ফেসবুকে একটা মার্কেটিং করবেন, ইনস্টাগ্রামে একটা মার্কেটিং করবেন, টিকটকে একটা মার্কেটিং করবেন, মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে অ্যাপসগুলো আছে বা প্ল্যাটফর্মগুলো আছে বা ওয়েবসাইটগুলো আছে, এগুলোতে আপনি মার্কেটিং করবেন। এটাকে বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যালি যেটা আপনি করছেন। আর সার্চ ইঞ্জিন মার্কেটিং হচ্ছে বিভিন্ন সার্চ ইঞ্জিনে আপনি যে মার্কেটিংগুলো করবেন, লাইক গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, ইয়াহু হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিনগুলোতে যখন আপনি প্রমোশন করবেন ডিজিটাল মার্কেটিংয়ের থ্রোতে, তখন সেটাকে আমরা SEM বলে থাকি বা সার্চ ইঞ্জিন মার্কেটিং বলে থাকি। এরপর রয়েছে ইমেইল মার্কেটিং। আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে অনেক মেজর একটা অংশ জুড়ে আছে ইমেল মার্কেটিং। হয়তোবা বাংলাদেশের প্রেক্ষাপটে এখন ইমেল মার্কেটিংটা খুব একটা জনপ্রিয়তা পায়নি, তবে বহির্বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু ইমেল মার্কেটিং খুবই জনপ্রিয়। আমাদের বাংলাদেশে হয়তোবা আপনি ঘুম থেকে উঠে সবার আগে কী দেখেন, যে মোবাইলে ফেসবুকে কয়টা নোটিফিকেশন আসলো, আপনার পিকচারে কয়টা লাইক কমেন্ট আসলো, আপনি হয়তো এইটা দেখেন। কিন্তু বিভিন্ন ইউরোপ যে কান্ট্রিগুলো আছে বা উন্নত কান্ট্রিগুলো আছে, তারা সবার আগে ইমেল চেক করে, যে ইমেলে কয়জন আমাকে মেইল পাঠালো, ইমেলে কয়টা প্রপোজাল আসলো, এই বিষয়গুলো তারা চেক করে। সো ইমেল হচ্ছে একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। এই জন্য আমরা যদি ইমেল মার্কেটিংটা প্রপারলি শিখতে পারি, আপনি ডিজিটাল মার্কেটিং খুব ভালো একটা কিছু করতে পারবেন। এরপর রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংও খুব ইম্পর্টেন্ট, এই জন্য যারা আমরা চাচ্ছি না আমাদের কোনো প্রোডাক্ট নেই, আমরা উইদাউট প্রোডাক্ট কোনো বিজনেস করতে চাই, লাইক আমাদের কোনো সময় নেই, আমরা যে কোনো সময় মার্কেটিং করব, যে কোনো সময় প্রমোশন করব, অল্প সময়ে আমি একটা প্যাসিভ ইনকাম করতে চাই, তো তাদের জন্য হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি কোনো একটা কোম্পানির বা কোনো একটা ব্র্যান্ডের প্রমোশন করবেন এবং সেই প্রমোশনের ভিত্তিতে একটা কমিশন বেসড আর্নিং করবেন, এটাকে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং বলা হয়। সো বর্তমানে অ্যাফিলিয়েট মার্কেটিংটাও ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে। লোকাল অ্যাফিলিয়েট আছে, ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েট আছে। সো বিভিন্নভাবে আপনি চাইলে বাংলাদেশে আপনার ঘরে বসেই আপনি বিভিন্ন কোম্পানির সাথে অ্যাজ আ ব্র্যান্ড প্রমোটার অর অ্যাফিলিয়েট মার্কেটার চাইলে কাজ করতে পারবেন। এরপর রয়েছে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং তো বর্তমানে খুব ইম্পর্টেন্ট ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে। কন্টেন্ট মানে কি, ভিডিও অথবা ইমেজ অথবা টেক্সট কন্টেন্ট বা অডিও কন্টেন্ট, এগুলোকে আমরা বুঝি কন্টেন্ট, এবং সেই কন্টেন্টগুলোকে যখন মার্কেটিং করতে হয় বিভিন্ন প্ল্যাটফর্মে, সেটা হয়ে যায় কন্টেন্ট মার্কেটিং। সে কন্টেন্ট মার্কেটিংটাও আস্তে আস্তে অনেক বেশি জনপ্রিয়তা পেয়ে গেছে বাংলাদেশে এবং বাংলাদেশের বিভিন্ন কান্ট্রিগুলোতে। এরপর রয়েছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার কাদেরকে আমরা বলি, যারা সোশ্যাল মিডিয়াতে একটু পপুলার ফেস, এদেরকে আমরা ইনফ্লুয়েন্সার বলে থাকি। সো এদের মাধ্যমে আমরা যখন প্রমোশন করাবো, এটাকে আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলে থাকবো। এছাড়াও আরও একটা জিনিসও আছে, আমরা যখন বিভিন্ন ইনফ্লুয়েন্সারদেরকে খুঁজে খুঁজে বের করে এই লিডগুলো যখন আমরা আবার ক্লায়েন্টদেরকে দিব, সেটা আবার লিড জেনারেশন হিসেবে কাজ করবে। সো ইনফ্লুয়েন্সার মার্কেটিং আবার 2-3 ভাবে করা যায়, এটা নিয়েও বিস্তারিত আমরা আলোচনা করব। এছাড়াও রয়েছে ভিডিও মার্কেটিং। ভিডিও মার্কেটিংয়ের মধ্যে রয়েছে ইউটিউব বা রিলস বা ফেসবুক রিলস বা টিকটক, এগুলো হচ্ছে আবার ভিডিও মার্কেটিংয়ের মধ্যে পড়ে যায়। অর্থাৎ একটা ভিডিওকে কিভাবে মার্কেটিং করলে প্রপারলি টার্গেট অডিয়েন্সের কাছে আপনি পৌঁছাতে পারবেন। সো যদি খেয়াল করে দেখেন, ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় এখানে আছে, এর বাইরেও কিন্তু অনেকগুলো সেক্টর আছে, আমি সেগুলো এখানে লিখি নাই, মেজর কিছু অপশন আমি জাস্ট এখানে দিয়ে রেখেছি। আপনি বুঝতে হবে ডিজিটাল মার্কেটিং ছোট কোনো সেক্টর না, খুবই বড় একটা সেক্টর। আমি এটাকে সমুদ্রের সাথে তুলনা করি ডিজিটাল মার্কেটিংকে। ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা সমুদ্র, এই সমুদ্রের মধ্যে অনেক মানে পানি থাকে, আপনি যদি এক বালতি পানি উঠিয়ে নিয়ে যান, সমুদ্রে কিন্তু কোনো তফাৎ পড়বে না। অতএব আপনি এখানে অনেকগুলো সেক্টর পাচ্ছেন, ছোট 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 মাইক্রো সেক্টর। এখান থেকে যে কোনো একটা সেক্টর আপনি সিলেকশন করে স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন, অথবা ফুল ডিজিটাল মার্কেটিংও আপনি চাইলে শিখতে পারেন, দুইটাই আপনার জন্য বেটার। এরপর রয়েছে টুলস ইউজড ইন ডিজিটাল মার্কেটিং। আমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিল যে ভাইয়া ডিজিটাল মার্কেটিং শিখতে কোন কোন বিষয়গুলো এক্সপার্ট হতে হয়, বা ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে কোন কোন টুলসগুলো লাগে, যদি একটু আমাকে বলতেন। তো আজকে আমরা সেটা ওপেন করে দিচ্ছি। যদি আপনি প্রপারলি একজন ডিজিটাল মার্কেটার হতে চান, যে যে টুলস আপনার অবশ্যই জানা থাকতে হবে, তার মধ্যে প্রথমেই রয়েছে গুগল অ্যাডস। আপনাকে গুগল অ্যাডস সম্পর্কে ভালো মতো জানতে হবে, গুগল অ্যাডস কীভাবে কাজ করে, এই টুলসটা কীভাবে অপারেট করতে হয়, এইটা আপনাকে জানতে হবে।
ফেসবুক অ্যাডস ম্যানেজার। ফেসবুক অ্যাডস ম্যানেজার কি, এটা কিভাবে কাজ করে, কিভাবে কি করলে একটা বেস্ট আউটপুট পাওয়া যায়, এটা সম্পর্কে আপনাকে জানতে হবে। ক্যানভা বা অ্যাডোবি ফটোশপ। আমরা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি বলতে পারেন যে এখানে ক্যানভা বা অ্যাডোবি ফটোশপের কী কাজ। মনে রাখবেন, আমরা যখন কোনো মার্কেটিং নিয়ে কাজ করি অনেক সময় আমাদের নিজেদের ডিজাইন তৈরি করতে হয় বিভিন্ন ক্ষেত্রে। আপনার যদি বেসিক ফটোশপের আইডিয়া থাকে অথবা ক্যানভাতে আপনি যদি এক্সপার্ট হতে পারেন, আপনার যতটুকু মানে দায়িত্ব বা আপনার যতটুকু প্রয়োজন বর্তমানে ততটুকু ডিজাইন কিন্তু আপনি নিজেই চাইলে বানিয়ে নিতে পারবেন। এর জন্য আপনাকে কোনো গ্রাফিক ডিজাইনারকে হায়ার করতে হবে না। আর যদি আপনি এগুলো না পারেন, আলাদা করে আপনাকে হয়তো মাঝে মধ্যে কিছু গ্রাফিক ডিজাইনারকে হায়ার করতে হবে। সো এটার জন্য না করতে হয়, এই জন্যই বেসিক্যালি ক্যানভা ডিজাইন অথবা পসিবল হলে অ্যাডোবি ফটোশপ, এই দুইটা নিয়ে একটু আইডিয়া রেখে দিবেন। এরপর এখানে আছে শিডিউলিং। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা যখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি তখন দেখা যায় আমাদের শিডিউল করতে হয় বিভিন্ন ক্লায়েন্টের বিভিন্ন পোস্ট বা বিভিন্ন কিছু। তখন আমরা শিডিউলের জন্য বেশ কিছু প্ল্যাটফর্ম ব্যবহার করি। এখানে আছে হুটসুইট, আছে বাফার, এগুলো হচ্ছে খুব জনপ্রিয়। এগুলো কিভাবে অপারেট করতে হয়, কোনটা কিভাবে কাজ করে, কিভাবে শিডিউল অপশনটা কাজ করে, এই বিষয়গুলো হচ্ছে আপনার শিখতে হবে বা জানতে হবে। এরপর রয়েছে গুগল অ্যানালাইটিক্স। গুগল অ্যানালিটিক্স কীভাবে কাজ করে, এটা দিয়ে কী করা যায়, এই বিষয়গুলো হচ্ছে আপনার ভালো মতো জানতে হবে। এরপর রয়েছে মেইলচিম্প। ইমেল মার্কেটিংয়ের জন্য আমরা মেইলচিম্পটা ব্যবহার করি। কীভাবে মেইলচিম্প ব্যবহার করে বা বিভিন্ন ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি ইমেলে মার্কেটিং করতে পারেন, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এছাড়াও চ্যাটজিপিটি, গ্রামারলি। আপনি যখন কোনো কন্টেন্ট নিয়ে কাজ করবেন, মানে কন্টেন্ট মার্কেটিং বা কন্টেন্ট রাইটিং নিয়ে যখন কাজ করবেন, তখন আপনাকে এই গ্রামারলিটা লাগবে। এটা হচ্ছে আপনার গ্রামার যেন ভুল না হয় সেই জন্য গ্রামারলিটা ব্যবহার করা হয়। প্লাস চ্যাটজিপিটি। আমরা হয়তো বা বর্তমানে এমন কোনো মানুষ নেই যারা চ্যাটজিপিটি সম্পর্কে জানি না। এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা একটা এআই। সো এটা আমাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে বলতে পারেন। আমার যে কোনো কিছু প্রয়োজন হলে আমি কি করি, আগে হয়তো আমি ইউটিউবে সার্চ করতাম, টিকটকে, গুগলে সার্চ করতাম, এখন আমার সময় কম, এখন আমি কি করছি, চ্যাটজিপিটিতে সার্চ করছি, সে আমাকে একটা অথেন্টিক রেসপন্স বা একটা রেজাল্ট আমাকে এনে দিচ্ছে। সো আপনাকে অবশ্যই এআই নির্ভর হতে হবে, তবে এতটা নির্ভর হয়ে যাবেন না যেন যে কোনো ক্ষেত্রে আপনাকে নিজের ব্রেইনটা আর ইউজ না করেন। এআই আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ আপনি কোনো একটা কাজ করবেন, কাজটাকে আরেকটু বেস্টভাবে করার জন্য এআই আপনাকে হেল্প করবে, কিন্তু কখনোই এআই এর উপর 100% নির্ভরশীল হওয়া যাবে না, এটা খেয়াল রাখবেন। সো এই যে কিছু টুলসের কথা বললাম, ডিজিটাল মার্কেটিং করতে গেলে এই টুলসগুলো সম্পর্কে আপনার একটা ভালো পরিমাণে আইডিয়া থাকতে হবে, এবং সবগুলো আইডিয়া ইনশাল্লাহ আমাদের এই কোর্সের মধ্যে আস্তে আস্তে আপনি সবগুলো পেয়ে যাবেন। এরপর রয়েছে হাউ ডিজিটাল মার্কেটিং ওয়ার্কস। একটা ফ্লো চার্ট এখানে দিয়েছি, এই ফ্লো চার্টটা ফলো করবেন যে কিভাবে ডিজিটাল মার্কেটিংটা বেসিক্যালি কাজ করে। আমরা অনেকে জানি না যে ডিজিটাল মার্কেটিং কাজ করে কিভাবে, আসলে একটা ফ্লো চার্ট এখানে দিয়েছি। একদম প্রথমে রয়েছে আন্ডারস্ট্যান্ড দ্য প্রোডাক্ট অ্যান্ড অডিয়েন্স। আপনি যখন কোনো কোম্পানির জন্য, কোনো ব্র্যান্ডের জন্য অ্যাজ এ ডিজিটাল মার্কেটার কাজ করবেন, আপনাকে সর্বপ্রথম কি জানতে হবে, তাদের প্রোডাক্টটা কি এবং সেই প্রোডাক্টের কাঙ্ক্ষিত অডিয়েন্সটা কারা, এই দুইটা জিনিস জানতে হবে। কি এবং কারা, এই দুইটা প্রশ্নের অ্যান্সার যদি আপনি পেয়ে যান তাহলে ফার্স্ট স্টেপ আমাদের কমপ্লিট। তার মানে জানতে হবে প্রোডাক্টটা কি। লাইক আমাকে একজন বলল যে অনলাইনে হচ্ছে আমি কি সেল করি, ধরেন মেয়েদের স্কিন কেয়ার যে প্রোডাক্ট আছে শুধুমাত্র মেয়েদের জন্য, আমি স্কিন কেয়ার প্রোডাক্টটা সেল করে থাকি। তার এখানে প্রোডাক্টটা কি, মেয়েদের স্কিন কেয়ার প্রোডাক্ট। এবার কথা হচ্ছে অডিয়েন্স কারা, অডিয়েন্সগুলোকে এবার ডিফাইন করতে হবে যে আমার অডিয়েন্স কি শুধু বাংলাদেশের মানুষ নাকি পুরো পৃথিবীর মানুষ, আমার অডিয়েন্স কি শুধুমাত্র ঢাকাবাসী নাকি পুরো বাংলাদেশের সবাই হতে পারে, আমার অডিয়েন্স কি শুধু ছেলেরা নাকি মেয়েরা, কোন বছর থেকে কত বছর বয়সী পর্যন্ত অডিয়েন্সটা আমার কাস্টমার হতে পারে, এই যে বিষয়গুলো আছে এটা আপনাকে রিসার্চ করতে হবে এবং বের করতে হবে। তার মানে সর্বপ্রথম মার্কেটিং করতে গেলে জানতে হবে হোয়াট ইজ দ্য প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্টটা কি এবং অডিয়েন্স কারা। এই দুইটা প্রশ্নের অ্যান্সার পেলে আপনি ফার্স্ট স্টেপ কমপ্লিট করে ফেলবেন। এবার দ্বিতীয় অপশনটা কি, ক্রিয়েট এঙ্গেজিং অডিয়েন্স। আপনি এখন জানেন যে হ্যাঁ আমার অডিয়েন্স হচ্ছে শুধুমাত্র ফিমেল যারা আছে তারা, এবং আমার প্রোডাক্ট হচ্ছে মেয়েদের স্কিন কেয়ার প্রোডাক্ট। এখন কথা হচ্ছে কি লাগবে মার্কেটিং করতে গেলে, একটা কন্টেন্ট লাগবে। কন্টেন্টকে বলা হয় বর্তমানে অনলাইন জগতের রাজা। কন্টেন্ট ছাড়া আপনি অনলাইনে একদম মামুলি, মানে কিছুই না। কন্টেন্ট নাই মানে কোনো মার্কেটিং নাই, কন্টেন্ট নাই মানে কোনো কিচ্ছু নাই। আপনি হাজার হাজার টাকা ইনভেস্ট করবেন, কোটি কোটি টাকা ডলার নষ্ট করবেন ফেসবুকে, কোনো লাভ নেই যদি আপনার কন্টেন্ট এঙ্গেজিং না হয়। অতএব মার্কেটিংও সেখানে কিচ্ছু কাজ করবে না যদি কন্টেন্ট আপনার পাওয়ারফুল না হয়। এই জন্য বলা হয় কন্টেন্টকে অনলাইন জগতের রাজা। তার মানে কন্টেন্ট কি হতে হবে, এঙ্গেজিং কন্টেন্ট হতে হবে। এঙ্গেজিং বলতে কি বোঝায়, এমন একটা কন্টেন্ট যেটা মার্কেটিং ফ্রেন্ডলি, এমন একটা কন্টেন্ট যেটা ইউজার ফ্রেন্ডলি, এমন একটা কন্টেন্ট যেটা দেখলে মানুষ থেমে যায় যে না এই ভিডিওটার মধ্যে ডিফারেন্ট কিছু আছে, এই ভিডিওটা আমার কন্টিনিউ করলে হয়তো বা ইন ফিউচার আমার ভালো হবে, অথবা এটা আমার দেখা উচিত।
এই যে একটা এঙ্গেজিং কন্টেন্ট তৈরি করা, এটা আপনাকে বিল্ড আপ করতে হবে। অ্যাজ এ মার্কেটার আপনি কিন্তু কন্টেন্ট বানাবেন না, আপনি কি করবেন, আইডিয়া দিবেন আপনার ক্লায়েন্টদেরকে, এবং আপনার ক্লায়েন্ট কি করবে, হয়তো একজন ভিডিওগ্রাফার হায়ার করবে অথবা একজন ভিডিও এডিটর হায়ার করবে এবং তার মাধ্যমে কন্টেন্ট বানিয়ে নেবে। তবে আপনি আইডিয়া দিবেন যে কিভাবে কি হতে পারে, এটাই হচ্ছে মূলত সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ, ইউজ প্ল্যাটফর্মস টু প্রমোট ইট। আপনার এখন এঙ্গেজিং কন্টেন্ট আছে, আপনার এখন প্রোডাক্ট আছে, আপনার এখন অডিয়েন্স আপনি জানেন কারা কারা হবে, কিন্তু কোন প্ল্যাটফর্মে মার্কেটিং করলে বেস্ট আউটপুট পাবেন এটা আপনাকে জানতে হবে। কোন প্ল্যাটফর্মে মার্কেটিং করতে হবে, যেমন বাংলাদেশে তো অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মই আছে, লাইক ফেসবুক আছে, একদম প্রথমেই আমাদের মাথায় চলে আসে, ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, ইউটিউব আছে, লিঙ্কডইন আছে, পিন্টারেস্ট আছে, এগুলো প্রত্যেকটাই তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে সবগুলোই কি ভালো কাজ করে, এটা আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের মানুষ কোন জায়গাটাতে বেশি সময় দেয়। লাইক আপনি এমন একটা সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করছেন যেখানে বাংলাদেশের ধরতে পারেন 100%-এর মধ্যে জাস্ট 1% আর 2% মানুষ হচ্ছে ওই মার্কেট প্লেসে বা ওই সোশ্যাল মিডিয়াতে সময় দেয়। তখন কি হবে, আপনি যত স্পেন্ডই করেন না কেন আলটিমেটলি কোনো রেসপন্স পাবেন না। এই জন্য আপনাকেও বুঝতে হবে আপনার প্রোডাক্টের জন্য কোন প্ল্যাটফর্মটা বেস্ট হবে আপনার লোকেশনের মধ্যে। যেমন আমি যদি বলি, ধরেন আমি হচ্ছে আমেরিকাতে বা ইউরোপে, আমি হচ্ছে একটা আচ্ছা আমি হচ্ছে আমেরিকাতে অথবা ইউরোপ কান্ট্রিতে আমি হচ্ছে একটা অ্যাডস ক্যাম্পেইন রান করব, এটা আমি চাচ্ছি। এখন সেখানে কোন প্ল্যাটফর্মটা হতে পারে ভালো আমার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, আদার্স প্ল্যাটফর্ম আছে, কোনটা ভালো হতে পারে? ওই জায়গার প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় ভালো হতে পারে ইনস্টাগ্রাম। তারা ফেসবুকের চাইতে ইনস্টাগ্রামটাকে তারা ফ্রিকোয়েন্টলি একটু বেশি ব্যবহার করে, এক। দ্বিতীয়ত লিঙ্কডইন হতে পারে, তারা লিঙ্কডইনটাকেও মোটামুটি অন্য প্ল্যাটফর্মের চাইতে একটু বেশি ব্যবহার করে। সো এই দুইটা প্ল্যাটফর্ম, এছাড়াও আপনার টুইটার হতে পারে, যেটা বর্তমান নাম হচ্ছে এক্স। আমরা এক্স অথবা টুইটার, এখানে কিন্তু আমরা সময় দিতে পারি। এটা হচ্ছে ইউরোপ কান্ট্রির প্রেক্ষাপটে। সো বুঝতে হবে আপনি কোন কান্ট্রিতে কি মার্কেটিং করছেন, প্রোডাক্টটা কি, এটা বুঝতে হবে। সো বাংলাদেশ যদি হয় আমরা এখানে ইনস্টাগ্রাম ধরতে পারি, বাংলাদেশ হলে আমরা টিকটক ধরতে পারি, বাংলাদেশ হলে আমরা ফেসবুক ধরতে পারি। এই তিনটা প্ল্যাটফর্ম মোটামুটি বাংলাদেশের মধ্যে পপুলার এবং অধিকাংশ মানুষ এই তিনটা প্ল্যাটফর্মে বেশি সময় দেয়। সো আমরা মার্কেটিং প্ল্যাটফর্ম হিসেবে এই তিনটাকে সিলেকশন করব। এটা হচ্ছে আমাদের তৃতীয় ধাপ, অর্থাৎ প্ল্যাটফর্ম সিলেকশন করা। 4 নম্বর ধাপ হচ্ছে রিচ দ্য অডিয়েন্স ভায়া অ্যাডস অর অর্গানিক ওয়ে। আমরা আমরা ডিজিটাল মার্কেটিংয়ে দুইভাবে প্রমোশন করতে পারবো, একটা হচ্ছে অর্গানিক্যালি, একটা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন বা বিভিন্ন পেইড প্রমোশনের মাধ্যমে। অর্গানিক বলতে কোনটা বোঝায়, আমার একটা ফেসবুক পেজ আছে, সেখানে আমি আমার প্রোডাক্টের বেশ কিছু ইমেজ, ভিডিও রেগুলার আমি আপলোড করি। আপলোড করার পর মানুষ কী করে, এগুলো দেখে 2 জন, 5 জন, 10 জন, 20 জন, 100 জন, এই যে অর্গানিক্যালি দেখছে, এটাকে বলা হয় অর্গানিক মার্কেটিং বা অর্গানিক ওয়ে। আর যখন আমি একটা বুস্টিং করছি, একটা অ্যাডস ক্যাম্পেইন করছি, ফেসবুকে বা টিকটকে টাকা দিচ্ছি, টাকার বিনিময়ে সে একটা মার্কেটিং করে দিচ্ছে, তখন সেটাকে আমরা বলবো অ্যাডস ক্যাম্পেইন বা পেইড ওয়ে। সো দুইটাই ভালো কাজ করে, অর্গানিকটাও ভালো কাজ করে, পেইডটাও ভালো কাজ করে। আপনি যদি সবসময় অর্গানিকের পেছনেই পড়ে থাকেন, জীবনে আপনি ভালো সেলস পাবেন না। আবার সবসময় পেইডের পেছনে দৌড়ানো যাবে না, আপনাকে অর্গানিক্যালিও কাস্টমার হান্টিং করতে হবে, নাহলে কিন্তু সবসময় ওই পেইডের পেছনে আপনাকে দৌড়াতে হবে। আপনার একদিন টাকা শেষ হয়ে গেলে আপনার মার্কেটিংও শেষ হয়ে যাবে। এই জন্য দুইটাই কী করতে হবে, আপনার অডিয়েন্সের জন্য আপনাকে সিলেকশন করতে হবে। এরপর সর্বশেষ ধাপ, অ্যানালাইজ রেজাল্ট। আপনি তো অ্যাডস ক্যাম্পেইন করেছেন বা আপনি তো অর্গানিক্যালি মার্কেটিং করছেন, একটা সময় গিয়ে আপনাকে রেজাল্ট অ্যানালাইসিস করতে হবে, আপনাকে স্ট্র্যাটেজি ফলো করতে হবে যে কিভাবে করলে আমার রেসপন্সটা আরও ভালো আসবে, বা আমি কোন কোন ভুলগুলো এতদিন করেছিলাম, ওই ভুলগুলো কি কি হতে পারে। এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আপনি কি করবেন, আপনার বিজনেসটাকে আরও ইমপ্রুভ করবেন, ইমপ্রুভ করবেন। তো এই কয়েকটা ধাপ হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করে। এটা মূলত একটা ওয়ার্ক ফ্লো বলতে পারেন বা একটা চার্ট ফ্লো বলতে পারেন। এই ফ্লোটা ইউজ করলে বা ফলো করলে আপনি ডেফিনেটলি ডিজিটাল মার্কেটিংয়ে ভালো কিছু করতে পারবেন। এবার আমরা দেখব তার পরবর্তী একটা স্লাইড, আর্নিং অপরচুনিটিস ইন ডিজিটাল মার্কেটিং। অনেকেই এখানে আছেন বা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া ডিজিটাল মার্কেটিং তো শিখবো ঠিক আছে, কিন্তু এত এত কিছু শেখার পরে আমাদের মেইন গোলটা কি থাকবে, আর্নিং করা বা মোটামুটি স্কিল হওয়ার পর একটা বেস্ট আর্নিং যেন আমরা পেতে পারি। তার উদ্দেশ্যেই মূলত অনেকে ফ্রিল্যান্সিংটা শেখে, যে আমি স্কিলও হব, পাশাপাশি যেন একটা ভালো আর্নিংও করতে পারি। তো আজকে আমরা দেখব আর্নিং অপরচুনিটিস। ডিজিটাল মার্কেটিং শেখার পর আপনি কোন কোন প্ল্যাটফর্মে বা কিভাবে আর্নিং করতে পারেন। আপনি শুনলে অবাক হবেন, আমাদের ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে অনেক অনেক সেক্টর আছে। ডিজিটাল মার্কেটিং আছে, গ্রাফিক্স ডিজাইন আছে, ওয়েব ডিজাইন আছে, ভিডিও এডিটিং আছে, সাইবার সিকিউরিটি আছে, মোশন গ্রাফিক্স আছে, আসলে অনেক অনেক ছোট ছোট প্ল্যাটফর্ম আছে।
সেক্টর আছে, কিন্তু সেখান থেকে ডিজিটাল মার্কেটিংয়ে হচ্ছে এমন একটা সেক্টর যেটা আপনি একবার শিখলে আপনি সবগুলা সেক্টরে রাজত্ব করতে পারবেন। এটা হচ্ছে এমন একটা সেক্টর। যেমন অনেকেই হচ্ছে আমাকে নক দেয় যে ভাই আমি একজন ওয়েব ডেভেলপার, বা ভাই আমি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আমার অভিজ্ঞতা 5 বছর 10 বছর এত বছর, কিন্তু আলটিমেটলি সে এখন ফেইলর, সে ক্লায়েন্ট পায় না, তার হয়তো বা ক্লায়েন্ট পাচ্ছে না, অথবা যে কোম্পানিতে সে কাজ করতো তার হয়তো বা চাকরিটা চলে গেছে। এখন সে কি করবে এত স্কিল হওয়ার পরেও? কিন্তু সে যদি মার্কেটিংয়ের জ্ঞানটা তার কাছে থাকতো, সে দুইটা স্কিলকে মিক্স করতে পারতো। লাইক আমি একজন ওয়েব ডেভেলপার কিন্তু আমি তো মার্কেটিং পারি না, কিন্তু আমার কাছে যদি মার্কেটিংয়ের নলেজ থাকে, পাশাপাশি আবার আরও একটা স্কিল থাকে, আমি কিন্তু দুইটাকে কম্বাইন করতে পারবো। তখন দেখা যাবে বেস্ট একটা অপরচুনিটি আপনি পাবেন আর্নিং করার জন্য। এই জন্য মার্কেটিং শুধুমাত্র যারা শেখে তাদেরই প্রয়োজন না, যারা অন্যান্য সেক্টরে দক্ষতা অর্জন করেছে অলরেডি তাদের জন্য আমি মনে করি ডিজিটাল মার্কেটিং শেখা দরকার। একটা কম্বাইন্ড একটা কোর্স হতে পারে। তো এখানে অনেকগুলো সেক্টর আছে, অপরচুনিটি আছে। একদম প্রথমে রয়েছে ফ্রিল্যান্সিং। আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারবেন। অনেকে বলে যে ভাই আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই। আসলে ফ্রিল্যান্সিং কখনো শেখা যায় না, এটা একটা ভুল কনসেপ্ট, আমাদের বাংলাদেশে ছড়িয়ে গেছে। আমি ফ্রিল্যান্সিং শিখতে পারবো না। ফ্রিল্যান্সিং একটা পেশা, যেমন জব বা চাকরি। বিজনেসম্যান, আপনি কি বলবেন যে আমি চাকরি শিখতে চাই? এটা তো মিলবে না। আমি চাকরি করতে চাই। সো ফ্রিল্যান্সিং একটা জব বা একটা বিজনেসের মধ্যে একটা পেশা। সো আপনি ফ্রিল্যান্সিংটা করতে পারবেন। ফ্রিল্যান্সিং শেখা যায় না। ফ্রিল্যান্সিং আপনি করার জন্য কিছু স্কিল লাগে, সেই স্কিলগুলো হচ্ছে লাইক ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন বা বিভিন্ন বিভিন্ন ব্লা 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 সেক্টর। তার মানে আপনাকে শিখতে হবে একটা সেক্টর বা একটা স্কিল, এবং সেটার পরে আপনি ফ্রিল্যান্সিংটা ঘরে বসে হোক বা বাইরে হোক বা যে কোনো জায়গায় হোক আপনি করতে পারবেন। তো ফ্রিল্যান্সিংটা কোথায় করা যায়? ফ্রিল্যান্সিংটা বেসিক্যালি বিভিন্ন মার্কেট প্লেসে আপনি চাইলে করতে পারবেন। এখানে কিছু মার্কেট প্লেসের নাম দিয়ে দিয়েছি, লাইক আপওয়ার্ক আছে, ফাইভার আছে, freelancer.com আছে। এর বাহিরেও আরও অনেক 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 মার্কেট প্লেস আছে, লোকাল মার্কেট প্লেস আছে, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আছে, বেশ কিছু মেথড আছে। এগুলো ফলো করলে আপনি ঘরে বসে ডিজিটাল মার্কেটিং স্কিলের মাধ্যমে ফ্রিল্যান্সিং করে একটা ভালো মানের আর্নিং করতে পারবেন। এরপর রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং, যেটা আমি একটু আগে বলেছি। আপনি ডিজিটাল মার্কেটিং শেখার পর আপনি চাইলে ঘরে বসে যে কোনো ব্র্যান্ডের সাথে অ্যাজ এ অ্যাফিলিয়েট মার্কেটার অর ব্র্যান্ড প্রোমোটার আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে আর্নিং করতে পারবেন। এক্ষেত্রে যদি বাংলাদেশ এবং বিদেশের কিছু অ্যাফিলিয়েট মার্কেটিং প্ল্যাটফর্ম বলি, বাংলাদেশে কি আছে? দারাজ। দারাজ কিন্তু অ্যাফিলিয়েট কমিশন দেয়। এরপর রয়েছে অ্যামাজন, পুরো বিশ্বব্যাপী অনেক বেশি জনপ্রিয়। রয়েছে ক্লিক ব্যাংক, ক্লিক ব্যাংকটা আরও বেশি জনপ্রিয়। সো দেখেন প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু আছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য। জাস্ট আপনাকে ওই নলেজটা গেইন করতে হবে এবং তাদের সাথে কাজ করার মতো সক্ষমতা আপনার থাকতে হবে। তাহলে আপনি কি করতে পারলেন? ফ্রিল্যান্সিং থেকেও আর্নিং করতে পারবেন, আবার চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং থেকেও আর্নিং করতে পারবেন। এরপর কি রয়েছে? ওন এজেন্সি অর সার্ভিস। এই বিষয়টা সবচেয়ে সবচেয়ে বেশি ঘটে, আমি একটু মার্ক করে দিই। এই বিষয়টা আমাদের ডিজিটাল মার্কেটিংয়ে সবচেয়ে বেশি ঘটে। কিভাবে? আমরা যারা ডিজিটাল মার্কেটার হয়ে বা ডিজিটাল মার্কেটিং থেকে আমাদের জার্নিটা শুরু করি, দেখা যায় 1 বছর 2 বছর 3 বছর বা ক্লায়েন্টদের সাথে কাজ করতে 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 অনেক দক্ষ হওয়ার পর সে চিন্তা করে আমি যেহেতু এত এক্সপার্ট, আমি এখন আর নিজে কখনো কোনো ক্লায়েন্টকে সার্ভিস দিব না। আমি কি করবো? একটা এজেন্সি ক্রিয়েট করবো, একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এখানে আমি 2 জন 5 জন 10 জন বা 20 জন মানুষ রাখবো। আমি যেহেতু এক্সপার্ট, আমি কি করব? আমি তাদেরকে পরিচালনা করব, আর সেই এক্সপার্ট মানুষজন আমার হয়ে টিম মেম্বার হিসেবে কাজ করবে। আমি আগে কাজ করতাম একসাথে 100টা ক্লায়েন্টের, কিন্তু এখন যদি আমার 20 জন মানুষ থাকে, আমি কিন্তু এটা 200 গুণ বা 20 গুণ বাড়িয়ে ফেলতে পারবো। তাহলে এখন আমি কাজ করবো কয়জন? 2000 ক্লায়েন্টের সাথে। আগে আমি গত মাসে কাজ করেছি 100 ক্লায়েন্টের সাথে, আমি একা কাজ করতাম। এখন আমার 20 জন টিম মেম্বার আছে, হয়তো বা তাদেরকে একটা পারিশ্রমিক আমি দিব, কিন্তু আমি বর্তমানে 2000 ক্লায়েন্টের সাথে কাজ করার একটা সুযোগ পাবো। তার মানে বেশিরভাগ ডিজিটাল মার্কেটার 1 বছর 2 বছর 3 বছর পর চিন্তা করে যে হ্যাঁ, আমার একটা এজেন্সি থাকলে খারাপ হয় না, ভালো হয়। আমি নিজে ওই এজেন্সির মাধ্যমে সার্ভিস দিতে পারবো, আমার টিম মেম্বার থাকলে তারাও কাজ করতে পারবে। তো এই জিনিসটা মার্কেটিং সেক্টরে একটু বেশি ঘটে। তার মানে আপনি নিজের এজেন্সি বিল্ড আপ করেও চাইলে ভালো মানের একটা আর্নিং করতে পারবেন মার্কেটিং সেক্টর থেকে। রানিং প্রোডাক্ট, ব্র্যান্ড, অ্যাডস। আপনি যে কোনো কোম্পানি বা যে কোনো ব্র্যান্ডের জন্য অ্যাডস ক্যাম্পেইন করে আপনি চাইলে আর্নিং করতে পারবেন। মানে একজন অ্যাডস এক্সপার্ট বা পেইড মার্কেটিং এক্সপার্ট হিসেবে যে কোনো ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করে আপনি চাইলে আর্নিং করতে পারবেন। ইউটিউব চ্যানেল মনিটাইজেশন। এই ইউটিউব চ্যানেল মনিটাইজেশন বা ইউটিউব মার্কেটিং, এটাও কিন্তু ডিজিটাল মার্কেটিংয়েরই একটা পার্ট। অতএব আপনি ডিজিটাল মার্কেটিং শেখার মাধ্যমে চাইলে আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আপনি ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের মাধ্যমে একটা ভালো মানের আর্নিং করতে পারবেন। এরপর রয়েছে সেলিং ডিজিটাল প্রোডাক্ট অর কোর্সেস। আপনি ডিজিটাল মার্কেটিং শেখার পর যে কোনো ডিজিটাল প্রোডাক্ট নিয়েও চাইলে বিজনেস করতে পারবেন। যেমন অনলাইনে আমরা দেখি ক্যানভা প্রো, ক্যাপকাট, তারপর
সেমরাশ, আরও বেশ কিছু ডিজিটাল প্রোডাক্ট আছে লাইক চ্যাট জিপিটি প্রো। এগুলো কিন্তু ডিজিটাল প্রোডাক্ট, মানে হাতে ধরা যায় না বা ছোঁয়া যায় না, এগুলো ডিজিটালি সফটওয়্যারের মাধ্যমে থাকে। তো এই যে প্রোডাক্টগুলো আছে, অ্যাপসগুলো আছে, এগুলো কিন্তু বাংলাদেশে অনেক প্রোভাইডার আছে যারা অল্প দামে সেল করে। সেই যে অল্প দামে যা সেল করার পদ্ধতি, এটাকে বলা হয় ডিজিটাল প্রোডাক্ট, এবং এটার কিন্তু মার্কেট খুবই ব্রড। সো আপনি কিন্তু ডিজিটাল মার্কেটিং শেখার মাধ্যমে, বিভিন্ন সোর্সিংয়ের মাধ্যমে আপনি নিজেও একটা ডিজিটাল প্রোডাক্ট এজেন্সি তৈরি করে ফেলতে পারবেন, যেখানে আপনি ডিজিটাল প্রোডাক্ট সেল করবেন। অর্থাৎ আপনি একজন বিজনেসম্যান হয়ে যাচ্ছেন ডিজিটাল মার্কেটিং শেখার মাধ্যমে। এবং সর্বশেষ, ক্লায়েন্ট হ্যান্ডেলিং, লোকাল অর ইন্টারন্যাশনাল। আপনি যে কোনো লোকাল অর ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হ্যান্ডেল করে আপনি চাইলে নিজে নিজে বিভিন্ন কাজ করতে পারেন। সেটা ফ্রিল্যান্সিংয়ের আওতাভুক্তই হয়ে যায়, তবে ফ্রিল্যান্সিংটা করে মানুষ বিভিন্ন মার্কেট প্লেসে, আর ক্লায়েন্ট হ্যান্ডিংটা হয় আপনার লোকাল মার্কেট প্লেসে বা মার্কেট প্লেসের বাহিরে। এই জন্য এটাকে আলাদাভাবে ধরা হয়। তার মানে দেখেন, আপনি ডিজিটাল মার্কেটিং শেখার মাধ্যমে কতগুলো সেক্টর আপনার জন্য অ্যাভেলেবেল আছে, আপনি যেখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন। অতএব যে কোনো একটা আপনি সেক্টর 100% নিজে নিজে আপনি বিল্ড আপ করতে পারবেন। সো ওইটা নিয়ে কখনো চিন্তা করবেন না যে আর্নিং হবে কি না। আপনি চিন্তা করেন যে ভালো মতো আমি শিখতে পারবো কি না। শিখতে পারলে ইনশাল্লাহ এতগুলো অপশনের মধ্যে যে কোনো একটা দিয়ে হলো আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন। সো এই জন্য আমি বলি, মার্কেটিং সেক্টরে যেহেতু আপনি চলে এসেছেন, আর্নিং নিয়ে কখনো ভাববেন না। অনেক অপরচুনিটি আছে, ইনশাল্লাহ আমি আছি আপনাদের সাথে। চেষ্টা করবো আপনাদের জন্য বেশ কিছু অপরচুনিটি আস্তে 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 ক্রিয়েট করার জন্য। তবে আমাকে কথা দিতে হবে যে হ্যাঁ, আমরা এক্সপার্ট হব, আমরা স্কিল হওয়ার জন্য কোর্সটা করছি। শুরুর দিকে আমাদের মেন্টালিটি যেন আর্নিংয়ে না যায়। আপনি স্কিল হলে আর্নিং 100% আসবে, আজ হোক অথবা 1 মাস পর, 1 বছর পর, 2 বছর পর আসবে। যেমন আমি যদি আমার ছোট্ট একটা ঘটনা বলি, আমার যখন ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু করি 2019 সালে, 18-র শেষে আর কি, 19-এর শুরুতে আমার ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু হয়। তখন থেকে মূলত আমার শেখার জার্নিটা শুরু। তো এই যে আমি শিখছি, এই যে আমি ক্লাস করলাম, এই যে আমি প্র্যাকটিস করছি, এগুলো আস্তে আস্তে কিন্তু আমার আর্নিংয়ের দিতে যাচ্ছে। কিভাবে? আমি প্রথম 6 মাস, 1 বছর কোনো আর্নিং করতে পারিনি। 2019 সালে আমার জার্নিটা শুরু হয়েছে, 2020 সালের শুরুর দিকে, করোনা আসার আগে দিয়ে আমি হচ্ছে ফাইবারে একটা কাজ পাই $5। এই $5 থেকে মূলত আমার জার্নিটা শুরু হয়। তখন ডলার রেট ছিল আপনার 78 টাকা, 79 টাকা, 80 টাকা সর্বোচ্চ ছিল আর কি। তো তখন বাংলাদেশি টাকা হয়তো 350-400 টাকার মতো পেয়েছিলাম। তো ওই যে একটা $5 যে একটা আনন্দ ছিল, বা ওইখান থেকে যে আমার জার্নিটা শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ আজকে আমার নিজস্ব একটা এজেন্সি আছে, যেখানে আমরা বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে বিভিন্ন ক্লায়েন্টদেরকে সার্ভিস দিয়ে আসছি। আমরা শুধুমাত্র মার্কেটিং সার্ভিসই দিচ্ছি না, আমরা বর্তমানে মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এছাড়াও ভিডিও এডিটিং এবং সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, এই প্রত্যেকটা সার্ভিস আমরা প্রোভাইড করছি। সো দেখেন, আমি কিন্তু বর্তমানে একজন এজেন্সি ওনার হয়ে গেছি, পাশাপাশি আমি নিজেও ফ্রিল্যান্সিং করে থাকি। আমি কিন্তু দুইটা সেক্টর থেকে কাজ করছি, এজেন্সি ওনার, ফ্রিল্যান্সিং, দুইটা। আমার কিন্তু পাশাপাশি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা আছে, এখান থেকে আমার একটা আর্নিং আসে। আমি কিন্তু রানিং বেশ কয়েকটা ব্র্যান্ডের সাথে কাজ করছি, অ্যাডস মার্কেটিং, এটা থেকে আমার একটা আর্নিং আসে। আমার কিন্তু নিজস্ব একটা ডিজিটাল প্রোডাক্ট এজেন্সিও আছে, এখান থেকে আমার একটা আর্নিং আসে। এমনকি আমি কিন্তু ক্লায়েন্ট হান্টিংও করে থাকি। দেখেন, আমি কিন্তু সবগুলো জায়গায় ধরতে গেলে কাজ করছি। তবে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আগে কাজ করতাম, এখন আর কাজ করা হয় না, যেহেতু এখানে একটু বেশি সময় দিতে হয়, ওই সময়টা আমার থাকে না। সো বলতে পারেন আপনি এক্সপার্ট হলে সবগুলো সেক্টর থেকে ভালো আর্নিং করতে পারবেন। তো ইনশাল্লাহ এই আর্নিং অপরচুনিটি নিয়ে কখনো ভাববেন না, অনেক অপরচুনিটি মার্কেটিং সেক্টরে আছে। এরপর রয়েছে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। আচ্ছা, আরেকটা বিষয় বলাই হয়নি, আপনি যখন ডিজিটাল মার্কেটিং শিখবেন, এই সকল কিছুর বাহিরে আপনি কিন্তু অনলাইন বিজনেস শুরু করতে পারবেন। লাইক আপনি একটা ফেসবুক পেজ ওপেন করে, একটা ওয়েবসাইট ওপেন করে, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওপেন করে আপনি আপনার যে কোনো একটা বিজনেসকে অনলাইনে গ্রো করতে পারবেন। লাইক আপনি ওমেন্স ক্লথিং নিয়ে কাজ করেন, আপনি মেন্স ক্লথিং নিয়ে কাজ করেন, বা যে কোনো আইটেম নিয়ে আপনি কাজ করছেন, আপনার নিজস্ব বিজনেসও আপনি গ্রো করতে পারবেন ডিজিটাল মার্কেটিং শেখার মাধ্যমে। দেখেন, আরও কিন্তু একটা অপরচুনিটি এখন বের হয়ে গেল, যেটা আমি এখানে লিখি নাই। সো কত অপরচুনিটি আমাদের জন্য অপেক্ষা করছে। এরপর রয়েছে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। আমরা তো এখানে দেখেছিলাম যে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম এই যে 2-3টা দেখিয়েছি, এখন আমরা আরেকটু বিস্তারিত দেখব। ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের মধ্যে অনেকগুলো প্ল্যাটফর্মই আছে, তার মধ্যে রয়েছে ফাইবার, রয়েছে আপওয়ার্ক, রয়েছে পিপল পার আওয়ার, রয়েছে freelancer.com, রয়েছে টপটাল। এছাড়াও আরও একটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আছে লিঙ্কডইন। আমরা অনেকেই হয়তো বা লিঙ্কডইনকে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে চিনে থাকি। হ্যাঁ, এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তবে পাশাপাশি এইটাও একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। তার মানে দেখেন কতগুলো অপরচুনিটি আমাদের জন্য আছে। এখানে যতগুলো তুলে ধরা হলো, এগুলো জাস্ট হচ্ছে অল্প কয়েকটা। এর বাহিরে আরও কয়েকশো শতাধিক মার্কেট প্লেস আছে ইন্টারন্যাশনালি, এবং বাংলাদেশেও বেশ কিছু মার্কেট প্লেস আছে। যেমন বাংলাদেশে একটা মার্কেট প্লেস আছে বিডি জবস। এই বিডি জবস হচ্ছে বাংলাদেশি লোকাল একটা জব সাইট প্ল্যাটফর্ম। এখান থেকে আপনি যদি চান
মার্কেটিং সেক্টর স্কিল গেইন করে বিভিন্ন মার্কেটিং হেড অফ সেলস, তারপর এক্সিকিউটিভ, ম্যানেজার, বিভিন্ন পদে আপনি কিন্তু বিভিন্ন বাংলাদেশি লোকাল কোম্পানিতে বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনি কাজ করতে পারবেন। সো অপরচুনিটি ইনশাল্লাহ অনেক আছে। এরপর রয়েছে ক্যারিয়ার স্কোপ ইন ডিজিটাল মার্কেটিং। আপনি ডিজিটাল মার্কেটিং শেখার পর আপনি কোন কোন কর্পোরেট লেভেল জব করতে পারবেন এটা শেখার মাধ্যমে। একদম প্রথমেই রয়েছে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ। আপনি চাইলে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করতে পারবেন যে কোনো কোম্পানিতে, এটা আপনার একটা ট্যাগলাইন হয়ে যাবে। দ্বিতীয়ত এসইও স্পেশালিস্ট। আপনি চাইলে এসইও এক্সপার্ট হিসেবে যে কোনো ক্লায়েন্টের সাথে বা যেভাবেই হোক আপনি ক্যারিয়ার করতে পারবেন এই ডিজিটাল মার্কেটিং সেক্টরে। পিপিসি এক্সপার্ট। পিপিসি মানে হচ্ছে আপনার গুগল অ্যাডস এক্সপার্ট। আপনি সার্চ ইঞ্জিন মার্কেটার হিসেবে কাজ করতে পারবেন, যে কোনো সার্চ ইঞ্জিন এক্সপার্ট হিসেবে যে কোনো আপনি মার্কেটিং ইন্ডাস্ট্রিতে বা যে কোনো কোম্পানি বা ব্র্যান্ডের সাথে। সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে চাইলে যে কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন। কন্টেন্ট ক্রিয়েটর। আপনি নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে চাইলে কাজ করতে পারবেন। ইমেইল মার্কেটিং ম্যানেজার। আপনি ইমেইল মার্কেটিং ম্যানেজার হিসেবেও চাইলে যে কোনো কোম্পানিতে ক্যারিয়ার স্কোপ হিসেবে কাজ করতে পারবেন। সো অনেকগুলো আমি এখানে পদবি দিয়ে দিয়েছি, এগুলো অ্যাকচুয়ালি আপনি কাজ করতে পারবেন এই পদবির উপর বেস করে। স্যালারি রেঞ্জ, এটা যদিও কখনোই বলা যায় না ফ্রিল্যান্সারদের ইনকাম, যেমন আমার এই মাসে ধরেন 2 লাখ টাকা আর্নিং হলো, আগামী মাসে আমার 10,000 টাকা আর্নিং হলো, সেটা কখনো বলা যাবে না। কিন্তু আনুমানিক একটা ধারণা যদি আমি দেই স্যালারি রেঞ্জ, আপনি যদি এন্ট্রি লেভেলের হয়ে থাকেন, মানে আপনি মোটামুটি লেভেলের ডিজিটাল মার্কেটিং 50 থেকে 60% ভালো মতোই পারেন, তাহলে আপনি এখানে 15,000 থেকে সর্বনিম্ন সর্বোচ্চ 40,000 বা 50,000 টাকা পর্যন্ত আপনি আর্নিং করতে পারবেন। সেটা হোক বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের মাধ্যমে বা বিভিন্নভাবে কোম্পানিতে জব করার মাধ্যমে। আর যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, আপনি এক্সপিরিয়েন্সড হন এবং এ টু জেড আপনার জানা থাকে, তাহলে আপনার মিনিমাম বেতন 50 বা 60,000 থেকে শুরু করে সর্বোচ্চ 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ আরও বেশি পর্যন্ত হতে পারে। তার মানে মিনিমাম 50-60 থেকে শুরু করে অনেক বেশি পর্যন্ত আপনার আর্নিং অপরচুনিটি আসতে পারে যদি আপনি এক্সপিরিয়েন্সড একজন মার্কেটার হতে পারেন। তো আমাদের টার্গেট থাকবে আস্তে আস্তে আমরা এন্ট্রি লেভেল থেকে শুরু করব। আমাদের আর্নিংটা প্রতি মাসে 10,000 হোক, প্রতি মাসে 15,000 হোক, এটা অনেক ভালো। আস্তে 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 আমাদের এক্সপিরিয়েন্সটাকে আমরা বাড়াবো, আমাদের দক্ষতাটাকে আমরা বাড়াবো, সেই অনুযায়ী আমাদের পেমেন্টও বাড়বে। যেমন 2020 সালে বা 21 সালে আমি একটা মার্কেটিংয়ের কাজ করার জন্য যতটুকু চার্জ করতাম, বর্তমানে 2025 সালে এসে আমি কিন্তু সেম চার্জ করব না কখনো। আমি কি করব, আমার পেমেন্টও কিন্তু আমি বাড়িয়ে দিব। এই যে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি আমার পেমেন্টটা বাড়াচ্ছি। সো আপনারা যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে, আপনি কিন্তু এই পেমেন্টের সংখ্যাটা বাড়িয়ে দিতে পারবেন। আস্তে আস্তে অনেক বেশি আর্নিংয়ের দিকে যেতে পারবেন। তবে শুরুটা করতে হবে কিসের মাধ্যমে? এন্ট্রি লেভেলের মাধ্যমে, অর্থাৎ অল্প কিছুর মাধ্যমে। এরপর রয়েছে হাউ টু স্টার্ট ইউর ডিজিটাল ক্যারিয়ার। কিভাবে আপনি আপনার এই ডিজিটাল মার্কেটিংয়ের ডিজিটাল ক্যারিয়ারটা শুরু করতে পারেন। একদম প্রথম অপশন, চুজ এ নিশ অর চ্যানেল। আপনাকে চুজ করতে হবে আপনি কোন সেক্টর নিয়ে কাজ করতে চান। যেমন আপনারা সবাই সিলেকশন করেছেন যে হ্যাঁ আমি ডিজিটাল মার্কেটিং সেক্টর নিয়ে কাজ করতে চাই। সো ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কিন্তু আবার অনেকগুলো ছোট ছোট সেক্টর থাকে, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং বললাম, সার্চ ইঞ্জিন মার্কেটিং বললাম, ইমেইল মার্কেটিং বললাম, অ্যাফিলিয়েট মার্কেটিং বললাম। সো এখান থেকে আপনি কোন নিশটা নিয়ে কাজ করতে চান। একজন মানুষ চাইলেও ফুল ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে পারবে না, কারণ এটা খুব বড় একটি ইন্ডাস্ট্রি। সো এর মধ্যে আপনাকে জানতে হবে যে আপনি স্পেসিফিক কোনটা নিয়ে কাজ করতে চান। যেমন আমার কথা যদি বলেন, আমি মানুষকে পরিচয় দিতে পছন্দ করি আমি একজন মেটা অ্যাডস এক্সপার্ট বা একজন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। আমি কিন্তু বলি না যে আমি একজন ফুল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, বা আমি কোনো কোম্পানি থেকে আমি এটা বলবো না। কেন বলবো না? হ্যাঁ আমি ডিজিটাল মার্কেটিং পারি, আমি হয়তো বা এক্সপার্টও, কিন্তু স্পেসিফিক আমার মেটা অ্যাডসের উপরে ভালো একটা অভিজ্ঞতা আছে, তার মানে এইটাতে আমি বেশি এক্সপার্ট। এই জন্য আপনার স্পেসিফিক কোনো একটা নিশ সিলেকশন করতে হবে যে হ্যাঁ আমি পুরো ডিজিটাল মার্কেটিং তো আমি শিখেছি বা পারি, কিন্তু তার মধ্যে এইটাতে আমার বেশি আগ্রহ আছে বা এইটা নিয়ে আমি ভবিষ্যতে বেশি কাজ করতে চাই। সো ওইভাবে আপনাকে আস্তে আস্তে একটা নিশ আপনাকে সিলেকশন করতেই হবে। দ্বিতীয়ত, লার্ন ফ্রম ইউটিউব অর কোর্সেস। আপনি চাইলে আপনার স্কিলটাকে বাড়াতে পারবেন। ইউটিউবে বিভিন্ন ফ্রি কোর্স আছে, আমার আছে, বিভিন্ন মেন্টরের আছে। এই ফ্রি কোর্সগুলো দেখার মাধ্যমে, বিভিন্ন ভিডিও দেখার মাধ্যমে, অথবা কোনো পেইড কোর্স করার মাধ্যমে, অর্থাৎ আপনাকে শিখতে হবে একজন মেন্টরের মাধ্যমে, যেই মেন্টর আপনাকে অলওয়েজ একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এবং ক্লায়েন্ট হান্টিং থেকে ক্লায়েন্ট কমিউনিকেশন পর্যন্ত আপনাকে হেল্প করবে, এমন একজন মেন্টরের সহায়তা আপনাকে নিতে হবে। এরপর রয়েছে প্র্যাকটিস উইথ ডামি প্রজেক্ট।
বিভিন্ন ডামি প্রজেক্ট হোক বা রিয়েল টাইম প্রজেক্ট হোক, বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আপনাকে প্র্যাকটিস করতে হবে। লাইক আপনি একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্ট হিসেবে কাজ করতে চান, আপনি কি করবেন, মেটাতে আগে নিজের পেজে নিজে মার্কেটিং করবেন। আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনি আগে নিজে নিজে মার্কেটিং করে দেখেন আপনি কতটুকু পারেন, আপনার নিজের পেজে কতটুকু সেলস আনা যায়। যখন আপনি বুঝবেন যে না আমি ভালো করছি, ইনশাল্লাহ আপনি আরেকটা ক্লায়েন্টকেও ভালো সার্ভিস দিতে পারবেন। সো বিভিন্ন ডামি প্রজেক্ট বা রিয়েল লাইফ প্রজেক্টের মাধ্যমে নিজেকে প্র্যাকটিসের উপর রাখতে হবে এবং প্রজেক্টগুলো কমপ্লিট করে নিজেকে ভ্যালুয়েবল হিসেবে তৈরি করতে হবে। এরপর রয়েছে স্টার্ট ইউর বিজনেস পোর্টফোলিও বা বিল্ড ইউর পোর্টফোলিও। অনলাইন সেক্টরে হচ্ছে পোর্টফোলিওটা খুব ম্যাটার করে। যেমন আমার কোম্পানিতে যখন আমি একজন এমপ্লয়িকে চাকরি দেই বা আমার টিমে নিযুক্ত করি, তখন আমি কি চাই, আমি চাই যে আপনার সিভি আছে কিনা, সিভির পাশাপাশি আপনার কি কোনো পোর্টফোলিও আছে, এই জিনিসটা কিন্তু আমি প্রশ্ন করি। পোর্টফোলিও জিনিসটা, পোর্টফোলিও কি, আমি প্রিভিয়াসলি যত ক্লায়েন্টের কাজ করেছি এগুলো একটা প্রমাণ রেখে দেওয়া বা একটা স্ক্রিনশট রেখে দেওয়া, এমন কিছু রেখে দেওয়া যেটা আমাকে প্রমাণ করবে যে হ্যাঁ আমি প্রিভিয়াসলি এত 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 ক্লায়েন্টের সাথে কাজ করেছি। এটাকেই মূলত বলা হয় পোর্টফোলিও। লাইক আমার একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটে আমি একটা অপশন রেখেছি যে পোর্টফোলিও, ওইখানে ক্লিক করলে আমার হাজার হাজার স্ক্রিনশট সেখানে আপলোড করা আছে যে হ্যাঁ আমি এত ক্লায়েন্টের সাথে কাজ করেছি। তো এটাই বেসিক্যালি পোর্টফোলিও হিসেবে কাজ করে। অথবা আপনার একটা ডক্স ফাইল আছে, অথবা আপনার একটা মানে এমন কিছু পেন ড্রাইভ বা এমন কিছু ইনফরমেশন আছে যেটার মাধ্যমে প্রুভ হয় যে হ্যাঁ আপনি এক্সপার্ট, আপনি এক্সপিরিয়েন্স বা আপনার প্রিভিয়াস পোর্টফোলিও আছে। সো এই জিনিসটাও কিন্তু মার্কেটিং সেক্টরে বা ডিজিটাল ক্যারিয়ারে লাগবে। নট অনলি মার্কেটিং, যে কোনো সেক্টরেই আপনার এই পোর্টফোলিওটা লাগবে অনলাইনে কাজ করতে গেলে। স্টার্ট ফ্রিল্যান্সিং অর গেট ইন্টার্নশিপ। আপনি যে কোনো কোম্পানিতে ইন্টার্নশিপ করতে পারেন ডিজিটাল মার্কেটার হিসেবে, অথবা আপনার ফ্রিল্যান্সিং জার্নিটা আপনি চাইলে শুরু করতে পারেন। সো আপনার ফ্রিল্যান্সিং জার্নিটা আপনি শুরু করতে পারেন। এরপর রয়েছে নেটওয়ার্ক উইথ প্রফেশনালস। এই জিনিসটা খুবই ম্যাটার করে, অর্থাৎ আপনার প্রফেশনাল পার্সনদের সাথে নেটওয়ার্কিং করতে হবে সবসময়। মনে রাখবেন আমাদের এই ডিজিটাল মার্কেটিং সেক্টরে হোক বা ফ্রিল্যান্সিং সেক্টরে হোক, আপনি যদি নেটওয়ার্কিং করতে না পারেন তাহলে কিন্তু আপনি ভালো ক্লায়েন্ট পাবেন না। যেমন আমার কথা যদি বলেন, আমি আপনার বিগত সময়গুলোতে অনেক ক্লায়েন্টের সাথে কাজ করেছি, করতে 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 আমি সবার সাথে নেটওয়ার্কিং করে ফেলেছি। যেমন এখন যদি আমার কোনো ক্লায়েন্ট আসে, দেখা যায় অধিকাংশ ক্লায়েন্টই আমার প্রিভিয়াস ক্লায়েন্টের থেকে কোনো না কোনোভাবে একটা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আমার কাছে অ্যাটাচ হয়েছে। সে হয়তো বা আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখেছে, সে হয়তো বা আমার কোনো ক্লায়েন্টের কোনো রিলেটিভস, সে হতে পারে আমার প্রিভিয়াস কোনো ক্লায়েন্টের থেকে ভালো ফিডব্যাক পেয়ে সে আমার কাছে এসেছে, মানে এই টাইপের ক্লায়েন্ট আর কি। সো আপনাকে নেটওয়ার্কিং করতে হবে বিভিন্ন ক্লায়েন্টদের সাথে, এইটা একটা। দ্বিতীয়ত বিভিন্ন প্রফেশনাল ব্যক্তিদের সাথেও আপনাকে নেটওয়ার্কিং করতে হবে। লাইক যারা আপনার ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আছে, চেষ্টা করবেন সবার সাথে একটু পরিচিত থাকার জন্য, সবার একটু টাচ আপে থাকার জন্য। তাহলে কি হবে, মাঝে মধ্যেই যে কোনো অপরচুনিটি পাবেন। যেমন ধরেন আমার সাথে আপনারা অনেকে এঙ্গেজ আছেন, ইন ফিউচার আমার দুইজন ডিজিটাল মার্কেটার লাগবে, আমি কিন্তু সবার আগে যারা আমার সাথে অ্যাটাচমেন্টে আছে এদেরকে কিন্তু আমি জিজ্ঞাসা করবো যে ভাই আপনি তো এই জিনিসটা পারেন, তো আপনার কি অ্যাভেলেবেল টাইম হবে আমার সাথে কাজ করার। আমি কিন্তু আপনাকে এই জিনিসটা তখনই অফার করব যখন আমি আপনাকে চিনবো বা আপনি আমাকে চিনবেন। তার মানে নেটওয়ার্কিং জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের এই ডিজিটাল মার্কেটিং সেক্টরে, এটা মাস্ট বি আপনার করতে হবে। শুধুমাত্র মার্কেটিং সেক্টরে না, যে কোনো সেক্টরে কাজ করতে গেলেই নেটওয়ার্কিংটা লাগে, তবে আমাদের ডিজিটাল মার্কেটিং সেক্টরটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সো এখানে আমি এক্সপ্লেন করলাম কিভাবে আমরা আমাদের ডিজিটাল ক্যারিয়ারটা শুরু করতে পারি। এই হচ্ছে আমাদের আজকের এই প্রথম ক্লাসটা কন্টিনিউ করলাম, যে আমাদের ডিজিটাল মার্কেটিং ওভারভিউ, ডিজিটাল মার্কেটিংয়ে কোন কোন বিষয়গুলো আছে, কিভাবে আমরা শুরু করতে পারি এবং কি কি আর্নিং অপরচুনিটি থাকতে পারে ডিজিটাল মার্কেটিং শেখার মাধ্যমে। প্রত্যেকটা বিষয় আমরা আজকের এই ক্লাসে কমপ্লিট করলাম। এবার হচ্ছে কিউ&এ স্লাইড। এখন যাদের যাদের প্রশ্ন আছে এক এক করে প্রত্যেকে প্রশ্ন করবেন, একজন প্রশ্ন করবেন, আমি ফুল অ্যান্সারটা দিব, সেটা কমপ্লিট হবে, তারপর আরেকজন প্রশ্ন করবেন। এইভাবে করে ইনশাল্লাহ সবার প্রশ্ন আজকে আমরা কমপ্লিট করব। সো এক এক করে সবাই প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার প্রশ্নটা হচ্ছে আপনি যে প্রেজেন্টেশন গুলো দেখালেন, এই এই সবগুলো কি আমাদের এই টপিক গুলো কি আমাদের কোর্সের মধ্যে কভার করবেন আপনি? জি এখানে যতগুলো টপিক দেখানো হয়েছে তার 90%ই আমাদের কোর্সের মধ্যে থাকবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। স্যার আই হ্যাভ এ কোশ্চেন। স্যার আই হ্যাভ এ কোশ্চেন। জি জি ভাই বলুন। তো স্যার আমরা তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা আপনি বললেন, তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো একটা বিশাল জার্নি এবং একটা বড় একটা জার্নি। তো আপনাদের ক্লাস তো আমাদের ক্লাস তো 28টা মাত্র। তো 25টা। 28টার মধ্যে কি আমরা সার্চ 25টার মধ্যে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতেই তো মিনিমাম 50টা ক্লাস লাগে। আচ্ছা এই বিষয়ে আপনি একটু কিছু বলেন ভাইয়া। হ্যাঁ অবশ্যই।
আমাদের এই কোর্সটাকে আসলে ডিজাইন করা হয়েছে এমনভাবেই যেন খুব মিনিমালিস্ট ওয়েতে সবগুলা বিষয় আমরা শিখতে পারি। এটা আমি কেন করেছি সেটা একটু এক্সপ্লেইন করি। আমার অফলাইনে একটি প্রতিষ্ঠান আছে যেখানে আমরা ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন কোর্স দেখা যায় শিখিয়ে থাকি, বিভিন্ন স্কিল সম্পর্কে আইডিয়া দেই। সো এখানে বিষয়টা হচ্ছে যখন আমরা একটা 6 মাসের কোর্স করাই, ছেলে মেয়েরা অনেক অভুক্ত হয়ে যায় যে এত মাস ক্লাস করব, এটা আমাদের জন্য অনেক মানে ভালো হয় না, বা এত মাস ক্লাস করা মনোযোগটা ধরে রাখা যায় না। তো সেই উদ্দেশ্যেই বেসিক্যালি 2 মাস ব্যাপী একটা কোর্সের লঞ্চিং করা। এবং আপনি এতটুকু আশা রাখতে পারেন, এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেখানে 50টা ক্লাস লাগে, আমার 2 থেকে 3টা ক্লাস করলে আপনি মোটামুটি এসইওর 60 থেকে 70% শিখতে পারবেন। বাকিটা রিসার্চ করতে হবে। ধন্যবাদ ভাইয়া। এটা তো করে ভাইয়া লিখে দিই। স্লাইড গুলো কি পিডিএফ আকারে প্রোভাইড করা যাবে? তাহলে নোট করতে সুবিধা হইতো। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসের স্লাইড আমরা পিডিএফ আকারে দিয়ে দিব গুগল ক্লাসরুম। হ্যাঁ, এটা দিলে ভালো হতো। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। বলুন। আচ্ছা ভাইয়া, আমার কোশ্চেনটা ছিল হলো, আপনি অবশ্য মাঝখানে এই জিনিসটা একটু বর্ণনা দিয়েছেন, কিন্তু তারপরে আমার জানার ইচ্ছা হলো যে আমি যদি আমার পার্সোনাল ফেসবুক পেজের মার্কেটিং করতে চাই, তো প্রপারলি সবকিছু কি আমি এই কোর্সটাতে পাবো? মানে একবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যা কিছু দরকার আমার ফেসবুক পেজের সেল বাড়ানো থেকে শুরু করে সবকিছু। আচ্ছা, হ্যাঁ, উত্তরটি হচ্ছে হ্যাঁ, আপনি আমাদের কাছ থেকে একদম বেসিক থেকে শুরু করে সব কিছুই পাবেন। যদি আপনি একজন বিজনেসম্যান হয়ে থাকেন যে আমি ফ্রিল্যান্সিংটা শিখছি, পাশাপাশি আমি বিজনেস করতে আগ্রহী, আপনি আমার কাছ থেকে এবং আমার মার্কেটিং টিমের কাছ থেকে আপনি একটা 3 মাস ব্যাপী প্ল্যান পাবেন। আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, আপনারা যারা বিজনেস করছেন, বর্তমানে রানিং বিজনেস আছে, বিজনেসটাকে গ্রো করতে চাচ্ছেন, একটা প্ল্যান প্রয়োজন। আমরা আপনার বিজনেস কনসালটেন্ট হিসেবে উইদাউট এনি কস্ট আমরা আপনাকে সার্ভিস দিব। একজন কনসালটেন্ট হিসেবে একটা 3 মাস ব্যাপী বা 6 মাস ব্যাপী একটা প্ল্যান দিব। সেই প্ল্যান অনুযায়ী আগাবেন, ইনশাল্লাহ ভালো কিছু করা যাবে। সো যা যা প্রয়োজন আমরা শেয়ার করব আপনাকে বা সাপোর্ট করব। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। স্যার, আই হ্যাভ এ কোয়েশ্চেন। জি বলুন। বাংলাদেশে তো ই-কমার্স বিজনেস জনপ্রিয়, কিন্তু মানুষের ভিতরে যে একটা বিশ্বাস নাই ফেসবুকের, যে প্রোডাক্ট কিনবো প্রতারিত হবো, এরকম একটা মানুষের ভিতরে কাজ করে। আমরা যখন মার্কেট প্লেসের কাজ করতে যাই এরকম একটা প্রবলেমে পড়ি। তো বিশ্বাসতা বাড়ানোর জন্য কি আমাদের এখানে কোনো টিপস এরকম কোনো কিছু পাবো কি আপনার কাছ থেকে? আচ্ছা, বিষয়টা হচ্ছে হ্যাঁ অবশ্যই পাবেন। যেমন আমি যদি একটা লাইভ উদাহরণ আপনাদেরকে দেই, আমি হচ্ছে গতকালকে ঘরের বাজার থেকে আমি একটা হানিনাট অর্ডার করেছিলাম। আজকে আমার কাছে ডেলিভারি এসেছে আর কি। সো ওনাদের ফেসবুকের মাধ্যমে অর্ডার করেছি, ওয়েবসাইটে যাইনি, মেসেঞ্জারের মাধ্যমে। তো আমি যে ওনাদের থেকে একটা অর্ডার করলাম, আমি কিন্তু কোনো কিছু যাচাই করি নাই যে ভালো দিবে খারাপ দিবে, দাম বেশি নিবে, এই নিবে সেই নিবে। চিনি, ফেসবুকে ঢুকেছি, হ্যাঁ প্যাকেজটা ভালো লেগেছে, একটা অফার দিয়েছে, ব্যাস মেসেঞ্জারে গেলাম, অর্ডারটা কনফার্ম করলাম, আজকে ডেলিভারি পেয়ে গেলাম। আমি ক্যাশ অন ডেলিভারি দিয়েছি, প্রোডাক্টটা পেয়ে খুলে দেখে বুঝে আমি টাকা দিয়ে দিলাম। সো দেখেন, উনি কিন্তু বিজনেস করছে এফ কমার্স পাশাপাশি ই কমার্স, কিন্তু উনি যেই বিশ্বস্ততাটা অর্জন করেছে ঠিক তেমনইভাবে আপনাকেও গেইন করতে হবে আপনার বিজনেস প্ল্যাটফর্মে, হোক সেটা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অথবা বিজনেসের মাধ্যমে। তো এটা গেইন করতে হলে বেশ কিছু ফর্মুলা আছে, বেশ কিছু স্ট্র্যাটেজি আছে। উনি যেমন একটা স্ট্র্যাটেজি ফলো করেছে, ঠিক তেমনই কিছু স্ট্র্যাটেজি আছে, এবং সেই স্ট্র্যাটেজিগুলো আমাদের এই কোর্সের মধ্যে ইনক্লুড থাকবে, এবং বিভিন্ন সাপোর্ট ক্লাস থাকবে আমাদের, সেখানে আপনি এগুলো শিখতে পারবেন। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ভাইয়া, হ্যালো ভাইয়া। জি জি বলুন। হ্যালো, আমার একটা ছিল কোশ্চেন, সেটা হচ্ছে যে ওই যে ভাই ফ্রড কাস্টমারদের কেমনে করবো, হ্যান্ডেল করবো? মানে মানে আমার একটা ই-কমার্স ওয়েবসাইট আছে, এখানে আপনার প্রচুর পরিমাণে মানে ফেক অর্ডার আসতেছে। এইগুলা মানে বন্ধ করার কি অপশনটা, বা আপনারা কি এরকম কোনো সাপোর্ট দিবেন এখন? আচ্ছা, ফেক কাস্টমার বন্ধ করার বা ফ্রড কাস্টমার বন্ধ করার একমাত্র জাস্ট একটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে কি, বেশ কিছু প্লাগইন ব্যবহার করা। যদি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় তাহলে আপনি এই সুবিধাটা পাবেন। কাস্টম লারাভেল হলে এই সুবিধাটা একটু কষ্টকর হয়ে যায়। ওয়ার্ডপ্রেসে বেশ সময় বিভিন্ন ধরনের কিছু টুলস এবং প্লাগইন থাকে যেগুলো ইউজ করলে ফ্রড কাস্টমারের এই রেশিওটা আস্তে আস্তে কমতে থাকে। এটা কীভাবে কাজ করে, লাইক আমি যদি একটা অর্ডার দিই, আপনি কিন্তু আমাকে থামাতে পারবেন না কখনো। আমি আপনার ওয়েবসাইটে গেলাম, ইচ্ছে করে একটা ফেক অর্ডার দিলাম, আপনি কিন্তু জীবনেও আমাকে থামাতে পারবেন না। কিভাবে পারবেন? আমার যে আইপি লোকেশনটা আছে এটা ট্র্যাকিং করে। লাইক আমি বর্তমানে আছি ঢাকাতে, একটা আইপি ব্যবহার করছি, আমি আইপি ইউজ করে আপনার ওয়েবসাইটে ভিজিট করলাম, যখন একটা ফ্রড অর্ডার দিলাম, আপনি ওই টুলসের মাধ্যমে যখন বলে দিলেন যে হ্যাঁ এই ব্যক্তিটা ফ্রড, সাথে সাথে আমার আইপিটাকে ব্লক করে দিবে আপনার ওয়েবসাইট থেকে। সেকেন্ড টাইম আমি যখন এটা ট্রাই করবো আপনার ওয়েবসাইটে ঢোকার জন্য, আমি আর ঢুকতে পারবো না, অতএব ফেক অর্ডার আমার কাছ থেকে আর আসবে না। সো আস্তে আস্তে যারা ফ্রড কাস্টমার, এদেরকে আপনি ছেলে ব্লক করতে পারবেন বেশ কিছু প্লাগইন বা টুলস ইউজ করার মাধ্যমে। সো এই জাস্ট একটা মাধ্যমই আছে, এর বাইরে কোনো মাধ্যম নেই। আচ্ছা ভাই, আমার কোশ্চেনটা হলো যে আপনি যে বলছিলেন অ্যামাজন যেটা অন্তর্ভুক্ত আছে,
অ্যামাজন এফবিএ যেটা আছে এটা কি মানে এই সেক্টরের অন্তর্ভুক্ত, মানে আচ্ছা, রিলেটেড? অ্যামাজন এফবিএটা আমাদের ডিজিটাল মার্কেটিং এর সাথে সম্পূর্ণভাবে এঙ্গেজ না, তবে এটা ডিজিটাল একটা প্ল্যাটফর্মের সাথে এঙ্গেজ হওয়ার মতো। সো আপনি ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই ধরতে পারেন, তবে এটা আংশিক, এটা পরিপূর্ণ না। এবং আমাদের এই কোর্সে অ্যামাজন এফবিএটা থাকবে না। এটা হচ্ছে বলতে পারেন আলাদা একটা কোর্স, এটা ওটা আলাদা একটা কোর্স হওয়ার মতো একটা প্রবাবিলিটি থাকে। তবে ওইটা নিয়ে টুকটাক আমি আরেকটা বেসিক আইডিয়া দিব আপনাদেরকে। সাপোর্ট বিভিন্ন ক্লাস থাকবে। যেমন অনেকে আমাকে প্রশ্ন আচ্ছা করেছেন যে ভাই 25টা ক্লাস মাত্র কিভাবে সম্ভব? 25টা ক্লাস হচ্ছে মেইন ক্লাস। মেইন ক্লাসের পর সাপোর্টিং ক্লাসটা কিন্তু আমি আপনাদেরকে বলি নাই। প্রতি মাসে মিনিমাম 2টা করে বা 3টা করে আমরা সাপোর্ট ক্লাস নিব। চেষ্টা করব প্রতি সপ্তাহে একটা করে নেওয়ার জন্য। পসিবল না হলে মাসে 2টা করে সাপোর্ট ক্লাস নিব। প্রত্যেকটা সাপোর্ট ক্লাসের আরেকটা ডিউরেশন জিনিস থাকবে 2 থেকে 3 ঘন্টা। অতএব ইনশাআল্লাহ এই সাপোর্ট ক্লাসটা যতদিন আমি আছি চেষ্টা করব রেগুলারিটি মেইনটেইন করে নিয়ে নেওয়ার জন্য। আমার কোশ্চেন ছিল হচ্ছে অ্যাপ কমার্স, ই কমার্স আর কুইক কমার্স, এই তিনটার মধ্যে আর কি ডিফারেন্সটা কোন জায়গায়? আচ্ছা, অ্যাপ ফার্স্ট কোশ্চেন ছিল কমার্স, এটা। ই কমার্স এবং আরেকটা কি বললেন? কুইক কমার্স, এটা ইন্ডিয়ায় খুব বেশি চলতেছে দেখতে। আচ্ছা, বাট হ্যাঁ, অ্যাপ কমার্সটা আমি একটু বলি। অ্যাপ কমার্স মানে হচ্ছে ফেসবুক কমার্স। মানে ফেসবুকে আপনি যখন একটা বিজনেস রান করছেন সেটাকে আমরা সংক্ষেপে বলবো অ্যাপ কমার্স। জিনিসটা কিভাবে? আমার একটা পেজ আছে, আমার কোনো ওয়েবসাইট নাই, ওই পেজের মাধ্যমে আমি টি শার্ট সেল করি। সেই যে জাস্ট আমার একটা পেজ আছে, পেজের মাধ্যমে টি শার্ট সেল করছি, আমি তার মানে অ্যাপ কমার্স বিজনেস করছি শুধুমাত্র ফেসবুকের মাধ্যমে। আর এই ওকে, অ্যাপ কমার্সের সাথে যখন আমি একটা ওয়েবসাইট অ্যাটাচ করে দিব, যে হ্যাঁ আমার একটা ওয়েবসাইটও আছে, আমি ওয়েবসাইটেও অ্যাড ক্যাম্পেইন বুস্টিং করে থাকি, তখন হয়ে যাবে এটা ই কমার্স মিক্স করে। আর যেটা ইন্ডিয়ার কথা বলছেন ওটা আলাদা, হচ্ছে একটা অ্যাপস বা একটা প্ল্যাটফর্ম বলতে পারেন। ওইটা সম্পর্কে আমার এখনও তেমন একটা আইডিয়া নেই। ওইটা হয়তো বা আলাদা একটা প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে ওরা মার্কেটিং করে থাকে, লাইক সোশ্যাল আচ্ছা মিডিয়া আচ্ছা। বিভিন্ন আরেকটা প্ল্যাটফর্ম। কোশ্চেন ছিল, সেটা হচ্ছে পারফরমেন্স মার্কেটিং কে আমরা যে অ্যাডগুলো রান করি ওগুলোই পারফরমেন্স মার্কেটিং এর মধ্যে পড়ে? আচ্ছা, পারফরমেন্স মার্কেটিংটা হচ্ছে কি অ্যানালাইসিস করা। যখন আপনি একটা ক্যাম্পেইন রান করবেন, রান করলে কিন্তু কখনোই মানে অলওয়েজ ভালো রেসপন্স আসবে না। সেম কিওয়ার্ড আমি ব্যবহার করেছি, রেসপন্স ভালো পেয়েছি, আপনি করলে কিন্তু ভালো পাবেন না, এমনটাই হতে হবে বা এমনটা হয়। তখন কি করতে হবে? পারফরমেন্স মার্কেটিং করতে হয় বা পারফরমেন্স অ্যানালাইসিস করতে হয়। তো ওইটাকে মূলত বলা হয় পারফরমেন্স মার্কেটিং বা পারফরমেন্স অ্যানালাইসিস। ওইটা আমাদের এই কোর্সের মধ্যে ইনক্লুডেড আছে। ওকে, আর লাস্ট কোশ্চেন ছিল, আপনারা বিজনেস প্ল্যানের যদি মানে কারো যদি বিজনেস থাকে তাদের জন্য একটা বিজনেস প্ল্যান আপনি 3 মাস বা 6 মাসের কনসালটেন্ট দিতে যাচ্ছেন। তো জি, যারা নতুন বিজনেস বা কেউ প্রোডাক্ট রিসার্চ করতেছে, যেমন আমি একটা প্রোডাক্ট রিসার্চ করতেছি, আমি একটা উইনিং প্রোডাক্ট যদি এখন পাই সেক্ষেত্রে সেই কনসালটেন্টটাকে আমিও পাবো? হ্যাঁ হ্যাঁ, সেটা আপনিও পাবেন। সেক্ষেত্রে মানে মানে আপনাদের সাথে কি এটা কোনো পেইড বা কিছু না, কোনো আলাদা করে আপনারা প্ল্যান দিয়ে দেবেন? আচ্ছা, যে কোনো প্রোডাক্ট সোর্সিং করা, যে কোনো মার্কেটিং প্ল্যান দেওয়া কনসালটেন্ট হিসেবে, এগুলো উইদাউট কস্ট আপনি আমাদের কাছে সম্পূর্ণ ফ্রিতে পাবেন। তবে যদি কোনো সার্ভিস হয় যে ফুল মার্কেটিং সার্ভিস দিব আমরা 1 মাস ব্যাপী, 2 মাস ব্যাপী, 3 মাস ব্যাপী, তখন আমাদের মিনিমাম একটা পেইড অ্যামাউন্ট থাকবে যেটা আপনি বিজনেসে আমাদের সাথে ইনভেস্ট করবেন। তবে কনসালটেশন প্লাস এই যে রিসার্চ করা, এগুলো উইদাউট কস্ট আমরা আপনাকে শেয়ার করব। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ওকে, এটুকুই ঠিক জানার আছে। ছিল। ওকে, ধন্যবাদ। বাকিদের আর কারো কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, বলুন। জি, ভাই আমি হচ্ছে আপনার অনেক আগে ভিডিও দেখি, প্লাস হচ্ছে আমার ছোটখাটো একটা বিজনেস আছে, সেটাতে আমি হচ্ছে আপনার যে ভিডিও থেকে মানে নিয়ে নিয়ে হচ্ছে অ্যাড রান করছি, আলহামদুলিল্লাহ ভালো পারফরমেন্স পাচ্ছি। প্লাস হচ্ছে মাঝে মধ্যে একটু ফল্ট করে, হুম হুম। তো আশা করি যে মোটামুটি আপনার টোটাল মানে এই ব্যাচে হচ্ছে বা এই জার্নি শেষ পর্যন্ত ভালো কিছু পাবো, বা আপনার সাপোর্টটা সবসময় একটু দরকার আর কি। ভাইয়া যেটা বলেছেন ইনশাল্লাহ অতটুকু পরিমাণ আস্থা রাখতে পারেন নিজের উপর প্লাস আমার উপর। চেষ্টা করব যতটুকু আমার সক্ষমতা আছে আপনাদের সবাইকে নিয়ে হয়তো অনেক দূর যাব। অনেক বড় বড় প্ল্যান আছে, আপনাদেরকে আমি এখন বলতে চাই না। যখন স্কিলড হবেন, নিজেরটা নিজে প্রুফ পাবেন, ইনশাল্লাহ আমাদের সাথেও অ্যাটাচমেন্টে থাকতে পারবেন। আর আপনাদের যদি যাদের বিজনেস আছে, ওই বিজনেস নিয়ে যে কোনো পরামর্শ, যে কোনো সার্ভিস প্রয়োজন হলে ইনশাল্লাহ সেটা আমরাও আপনাদেরকে দিতে পারবো।